স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার টপিক হলো ম্যাপিং। ম্যাথমেটিক্সের খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট হলো ম্যাপিং। তো আজকে আমরা ম্যাপিং সম্বন্ধে ডিটেলসে জানব। প্রথমে দেখি হোয়াট ইজ এ ম্যাপিং। আচ্ছা, ধরো দুটো সেট আছে, একটা সেট হলো এ একটা সেট, আর বি ধরো আরেকটা সেট। এটা এ সেট, এটা বি সেট। এবার যদি দেখা যায় যে এ সেটের প্রতিটা এলিমেন্টকে আমরা কোনো একটা রুলের সাহায্যে বি সেটের এক্স্যাক্টলি একটা এলিমেন্টের সাথে ম্যাচ করাতে পারি বা করসপন্ড করাতে পারি। কি বললাম? এ সেটের প্রতিটা এলিমেন্ট, কাজেই এ সেটের ইচ এলিমেন্ট সাথে আমরা কোনো একটা রুলের সাহায্যে যদি বি সেটের একটা এলিমেন্টকে ম্যাচ করাতে পারি, এখানে একটাই এলিমেন্ট হবে, উইটার করসপন্ডিং এলিমেন্ট হবে একটা, মানে ইউনিক একটা এলিমেন্টের সাথে যদি ম্যাচ করাতে পারি, তাহলে এই যে করসপন্ডেন্স, এটাকে বলা হয় ম্যাপিং। ধরো রুলটা ধরো এফ, তাহলে লেখা হয় এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু বি। একে বলা হয় ডোমেইন, একে বলা হয় ডোমেইন, অ্যান্ড বি কে বলা হয় কোডোমেইন। তাহলে এখানে দেখো এই দুটো ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। কি বললাম? এ সেটের প্রতিটা এলিমেন্টের সাথে বি সেটের ইউনিক এলিমেন্ট যদি ম্যাচ হয়, এ সেটের প্রতিটা এলিমেন্টের সাথে বি সেটের যদি ইউনিক এলিমেন্ট ম্যাচ হয়, তাহলে আমরা এটাকে ম্যাপিং বলবো। এ ডোমেইন, বি কোডোমেইন, আর এফ হলো মানে ম্যাপিং এর নোটেশন, এফ দিয়ে দিই, বা অনেক সময় জি ইউজ করতে পারো, এইচ ইউজ করতে পারো। সাধারণত এই লেটারগুলো দিয়ে ম্যাপিং ডিনোট করা হয়। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো এ সেটটা হলো সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে সেটের মধ্যে কি আছে? 1 2 3 4 5 6 এটসেট্রা এটসেট্রা সব আছে এ সেটে। বি সেটটা নিলাম, ধরো সেট অফ ইন্টিজার্স। তাহলে এটাতে কি আছে? এটাতে আছে 0 আছে, -1 আছে, +1 আছে, 2 আছে, -2 আছে, 3 আছে, -3 আছে, এটসেট্রা এটসেট্রা সব আছে বি সেটে। আচ্ছা, এখন এবার রুলটা নিলাম এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এফ দিয়ে এক্স যখন এদিকে আসবে, এটা এক্স স্কোয়ার হয়ে যাবে। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার নিলাম রুলটা। এবার আগে দেখি যে ম্যাপিং হয় কি না। আগে আমরা দেখি যে ওয়েদার ইট ইজ এ ম্যাপিং। আচ্ছা, দেখি ওয়ানের করসপন্ডিং কত হবে? 1 স্কোয়ার, মানে 1। আচ্ছা, আর কি আছে 1 এর করসপন্ডিং? আচ্ছা, আর তো পাচ্ছি না। আচ্ছা, 2 এর করসপন্ডিং হবে 4। আমি এখানে লিখিনি, যাই হোক, নিশ্চয়ই 4 তো এই সেটে আছে। 4 একটা ইন্টিজার, 2 এর করসপন্ডিং হবে 4। সিমিলারলি 3 এর করসপন্ডিং হবে 9, 4 এর করসপন্ডিং হবে 16, আছে সব। 5 এর করসপন্ডিং হবে 25, 6 এর করসপন্ডিং হবে 36। সবগুলো কিন্তু এখানে আছে, সবগুলো তো ইন্টিজার। কাজেই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটা এলিমেন্টের জন্য এখানে এক্স্যাক্টলি একটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে। কাজে ইচ অ্যান্ড ইউনিক, এই দুটো কথা কিন্তু স্যাটিসফাই হচ্ছে। এখানে প্রতিটার জন্য এখানে এক্স্যাক্টলি একটাই পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে আমরা ম্যাপিং বলতে পারি, কারণ ইচ অ্যান্ড ইউনিক, এখানে প্রতিটার জন্য পাওয়া যাচ্ছে, এখানে একটাই পাওয়া যাচ্ছে। কাজেই দিস ইজ এ ম্যাপিং। এটা হলো একটা ম্যাপিংয়ের এক্সাম্পল। ঠিক আছে? এখানে ডোমেইন কোনটা? ডোমেইন হলো এখানে সেট অফ ন্যাচারাল নাম্বার, আর এখানে কোডোমেইন হলো সেট অফ ইন্টিজার্স। আচ্ছা, এবার ধরো 2 এর করসপন্ডিং এলিমেন্ট এখানে কি? এখানে হলো 4। তাহলে 4 কে বলা হবে 2 এর ইমেজ। 4 ইজ দি ইমেজ অফ 2। 4 ইজ দি ইমেজ অফ 2। 4 কে বলা হবে 2 এর ইমেজ। সিমিলারলি ধরো 6 এর করসপন্ডিং এলিমেন্ট এখানে কত? 36। তাহলে 36 ইজ দি ইমেজ অফ 6। 36 ইজ দি ইমেজ অফ 6, অ্যান্ড এটাকে উল্টো ভাবে বললে 6 ইজ দি প্রি ইমেজ অফ
প্রি ইমেজ অফ 36। কাজেই এখানের এলিমেন্টগুলোকে বলা হয় ইমেজ অফ দিস এলিমেন্ট, আর এদিকের এলিমেন্টগুলোকে বলা হয় ইমেজ অফ দিস এলিমেন্টস। ঠিক আছে, তাহলে এগুলো হলো কোডোমেনের এই এলিমেন্ট, কোডোমেনের এলিমেন্টগুলো সবগুলো ইমেজ নাও হতে পারে, আমি বলছি ডিটেলসে। তো এখানের কিছু কিছু এলিমেন্টকে আমরা ইমেজ বলবো। ইমেজ হলো এলিমেন্টস অফ দি কোডোমেইন, আর এদিকের এলিমেন্টগুলোকে বলবো আমরা প্রি ইমেজ। আচ্ছা, এবার এখানের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো কি ইমেজ হবে? ইমেজ হবে না। কেন? দেখো, যেমন -3 কিন্তু কারোরই ইমেজ না। -3 এখানে কারোরই ইমেজ নাই, কোনো কিছুকে স্কোয়ার করলে -3 আসে না। কাজেই কোডোমেনের প্রতিটা এলিমেন্ট ইমেজ হবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু ইমেজগুলো কোডোমেনে থাকে। ঠিক আছে, ইমেজগুলো দে আর পার্ট অফ দি কোডোমেন। আচ্ছা, তো আমরা মোটামুটি তাহলে হোয়াট ইজ ম্যাপিং বুঝলাম, ডোমেন কোডোমেন বুঝলাম, ইমেজ প্রি ইমেজ এগুলো আমরা বুঝলাম। আরেকটা দেখি ম্যাপিং বানানোর চেষ্টা করি। ধরো এফ, এবার ডোমেন নিলাম সেট অফ রেশনাল নাম্বার, আর কোডোমেন নিলাম সেট অফ ইন্টিজার্স। সেম রুল, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, এবার দেখি একটা ম্যাপিং হয় কিনা। এবার এদিকে হলো রেশনাল নাম্বার, এদিকে হলো ইন্টিজার। তাহলে এদিকে কি কি আছে? এদিকে 0 +-1 +-2 সব আছে, 0 1 -1 2 -2 সব আছে। এদিকে আছে রেশনাল নাম্বার। এবার রেশনাল নাম্বারের দেখো ডেফিনেশনটা ভালো করে মানে করার চেষ্টা করো। রেশনাল নাম্বার হলো যে নাম্বারগুলোকে আমরা p/q আকারে এক্সপ্রেস করতে পারি, হয় আর p and q আর ইন্টিজার্স and q not equal to 0। কাজে এদিকে থাকবে 1 2 3 এগুলো থাকবে, ধরো 3/5 থাকবে, 0.2 থাকবে, এটসেট্রা, এগুলো সব থাকবে এদিকে। আচ্ছা, এবার আমরা দেখতে হবে যে এটা ম্যাপিং হয় কিনা। তো ধরো 3 এর করসপন্ডিং এলিমেন্ট এদিকে কত হবে? 9 তো ইন্টিজার এখানে আছে, কাজে 3 এর ইমেজ পেলাম। ঠিক আছে, এবার ধরো 0.2 ইমেজ কত হবে? 0.2 স্কোয়ার, এর মানে 0.04। এবার 0.04 তো ইন্টিজার না, এর মানে এখানে নেই। এর মানে 0.2 কোনো ইমেজ কিন্তু নেই। তো আমরা ম্যাপিংয়ের শর্তে কি বলেছিলাম? প্রতিটা এলিমেন্ট, প্রতিটা এলিমেন্টের একটা করসপন্ডিং এলিমেন্ট এখানে থাকতে হবে। আমরা এমন এলিমেন্ট পেলাম যার করসপন্ডিং এলিমেন্ট এখানে নেই বা যার ইমেজ এখানে নেই, কাজেই দিস ইজ নট এ ম্যাপিং। এটা কিন্তু ম্যাপিং না, কারণ ম্যাপিং এর ডেফিনেশনের মধ্যে এই দুটো ওয়ার্ড খুব ইম্পর্ট্যান্ট। এর মানে ডোমেইনের প্রতিটা এলিমেন্টের জন্য কোডোমেইনে ইউনিক এলিমেন্ট পেতে হবে আমার, কাজেই দিস ইজ নট এ ম্যাপিং। আচ্ছা, এবার আমরা দেখি দেয়ার আর ফিউ টাইপস অফ ম্যাপিং। ম্যাপিংয়ের মধ্যে কয়েকটা টাইপ আছে, এই টাইপগুলো আমরা ডিসকাস করার চেষ্টা করি। যেমন আমরা নিলাম প্রথম টাইপটা হলো, এটাকে বলা হয় 1-1 ম্যাপিং। ঠিক আছে, আমি এখানেই লিখছি 1-1 ম্যাপিং। অনেক সময় একই জিনিস 1-to-1 ম্যাপিং বলা হয়, বা এটাকে ইনজেক্টিভ ম্যাপিংও বলা হয়। একই জিনিস, সবগুলো বিভিন্ন বিভিন্ন নাম। 1-1 ম্যাপিং, ইনজেক্টিভ ম্যাপিং, 1-to-1 ম্যাপিং। আচ্ছা, এবার 1-1 ম্যাপিংটা কি? 1-1 ম্যাপিং হলো, যেমন আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরো এই এলিমেন্টটার ইমেজ হলো এই এলিমেন্টটা, আবার দেখা গেল এই এলিমেন্টটার ইমেজও এই এলিমেন্টটা, আর এটার ইমেজ ধরো আছে একটা কিছু, ধরো এই ধরনের একটা ম্যাপিং আছে, এটার ইমেজ এটা, এটারও ইমেজ এটা, এটার ইমেজ এটা। আচ্ছা, তাহলে এখানে দেখা গেল কি, ডোমেইনের দুটো আলাদা আলাদা এলিমেন্টের জন্য কোডোমেইনে একটাই এলিমেন্ট আছে।
বা দুটো আলাদা আলাদা এলিমেন্টের ইমেজ একটাই এলিমেন্ট, এই ধরনের ম্যাপিংকে বলি আমরা নট ওয়ান ওয়ান ম্যাপিং। নট ওয়ান ওয়ান ম্যাপিং, নট ওয়ান ওয়ান ম্যাপিং। তাহলে ডোমেনের দুটো আলাদা আলাদা এলিমেন্টের জন্য ইমেজ যদি কোডোমেনে গিয়ে একই এলিমেন্ট হয় তাহলে এটাকে বলি নট ওয়ান ওয়ান ম্যাপিং। তাহলে ওয়ান ওয়ান ম্যাপিং কোনটা হবে? ওয়ান ওয়ান ম্যাপিং হবে ডোমেইনে যদি দুটো আলাদা হয় কোডোমেইনেও তাদের ইমেজ আলাদা হতে হবে। বা ঘুরিয়ে যদি বলি, কোডোমেইনে যদি তাদের ইমেজগুলো সেম হয় তাহলে ডোমেইনও তারা সেম হতে হবে। এর মানে ম্যাথমেটিক্যালি বললে আমরা বলতে পারি যে এফ অফ এ ওয়ান আর এফ অফ এ টু, এফ দিয়ে তারা এদিকে চলে গেল, তাই তো? এফ এক্সটা হলো এটার এলিমেন্ট, কোডোমেইনের এলিমেন্ট, আর এক্সটা হলো ডোমেইনের এলিমেন্ট। এবার কোডোমেইনের যদি দুটো সমান হয় তাহলে অবশ্যই ডোমেইনে তারা সমান হতে হবে। যদি এটা স্যাটিসফাই করে তাহলে বলবো আমরা দি ম্যাপিং ইজ ওয়ান ওয়ান। বা এটাকে যদি ঘুরিয়ে আমরা লজিক্যালি অন্যভাবে বলি, ডোমেইনে যদি দুটো সমান না হয়, ডোমেইনে দুটো সমান না, তাহলে তারা কোডোমেইনেও সমান হতে পারবে না। ডোমেইনে দুটো সমান না তাহলে কোডোমেইনেও তারা সমান হতে পারবে না। এটা যদি স্যাটিসফাই হয় তাহলে ম্যাপিংটা হবে ওয়ান ওয়ান। এবার এই ফিগারে এটা কি স্যাটিসফাই হয়েছে? দেখো, ডোমেইনে দুটো আলাদা আলাদা, ডোমেইনে দুটো আলাদা আলাদা, কিন্তু কোডোমেইনে গিয়ে সেম। কিন্তু শর্ত অনুযায়ী কোডোমেইনেও তাহলে আলাদা হওয়ার কথা, কাজেই এটা ওয়ান ওয়ান ম্যাপিংয়ের কন্ডিশন স্যাটিসফাই করেনি। কাজে এই জন্যই আমি লিখেছি এটা নট ওয়ান ওয়ান। আমি উল্টোটা বলেছি, কাজেই ওয়ান ওয়ানটা কী হবে তোমরা এক থেকে বুঝে যাবে। দিস ইজ দি কন্ডিশন ফর ওয়ান ওয়ান ম্যাপিং, এবং ফিগারটা হলো নট ওয়ান ওয়ান ম্যাপিং। এবার যে ম্যাপিংটা নট ওয়ান ওয়ান, এই ধরনের ম্যাপিংকে বলা হয় মেনি ওয়ান ম্যাপিং। মেনি ওয়ান ম্যাপিং নামের সাথে মিল আছে, দেখো এখানে একের বেশি মানে মেনি, আর গিয়ে পড়েছে একটাতে, তাহলে মেনি ওয়ান ম্যাপিং। আচ্ছা, তো আমরা দেখি কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি যেখানে আমরা ওয়ান ওয়ান ম্যাপিং পাই কিনা, বা মানে মেনি ওয়ান ম্যাপিং পাই কিনা একটা দেখি। আচ্ছা, তাহলে এই ফিগারটা কিন্তু ওয়ান ওয়ান ম্যাপিং হয়নি। আমরা আরেকটা ফিগারে বোঝার চেষ্টা করি ওয়ান ওয়ান ম্যাপিংয়ের ব্যাপারটা। ধরো আমরা নিয়ে নেই, আচ্ছা আমরা নিয়ে নিলাম নেম অফ ফিউ বয়েজ, ঠিক আছে? নেমস, কিছু কিছু ছেলের নাম নিয়ে নিলাম, আর এখানে নিলাম তাদের বার্থডে। আচ্ছা, তো এই রিয়েল লাইফে প্রথম কথা এটা ম্যাপিং হবে কিনা, দুই নাম্বার হলো এটা মানে ওয়ান ওয়ান এই টাইপের কিছু হবে কিনা আমরা দেখি। আচ্ছা, এখানে কিছু নাম আছে আর এখানে কিছু বার্থডে আছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এমন হতে পারে কি দুটো স্টুডেন্টের সেম বার্থডে, তারও সেম বার্থডে, ঠিক আছে? এবার তার আরেকটা বার্থডে, ধরো এমন পেলাম, ওকে? আচ্ছা, এমন পাবো কি যে এখানে একটা স্টুডেন্ট আছে যার বার্থডে এখানে নেই। এখানে যদি এমন পাওয়া যায় এখানে একটা স্টুডেন্টের নাম আছে যার বার্থডে এখানে নেই, হতেই পারে তার বার্থডেটা এখানে আসেনি, তাহলে কিন্তু এটা ম্যাপিং হবে না, ঠিক আছে? তাহলে এটা ম্যাপিং হবে না। কেন? ম্যাপিংয়ে বলেছিলাম এই ইচ কথাটা আছে, প্রতিটার জন্য একটা ইমেজ থাকতে হবে। তো এখানে যদি এমন একটা নাম থাকে যার বার্থডে এখানে নেই তাহলে ম্যাপিং হবে না। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে যত স্টুডেন্ট আছে সবার বার্থডে এখানে আছে, কিন্তু এমন তো হতে পারে যে দুটো স্টুডেন্টের বার্থডে সেম, ঠিক আছে? ইন দ্যাট কেস কী হবে? ইন দ্যাট কেস ম্যাপিং তো হলো, প্রতিটা স্টুডেন্টের বার্থডে যদি এখানে লেখা থাকে তাহলে ম্যাপিং হলো, বাট এই ম্যাপিংটা
1-1 ম্যাপিং হবে না, 1-1 ম্যাপিং হবে না। কেন? কারণ এখানে দুটো আলাদা আলাদা স্টুডেন্ট, বার্থডে সেম, কাজেই দিস ইজ নট এ 1-1 ম্যাপিং। আচ্ছা, ধরো এখানে সেম কিছু স্টুডেন্ট আছে, এখানে কিছু ফেভারিট মুভি আছে, এখানে ফেভারিট মুভি আছে, তো তার ক্ষেত্রেও একই জিনিস, যে দুটো স্টুডেন্টের আলাদা আলাদা স্টুডেন্টের ইয়ে হতে পারে, দুটো আলাদা আলাদা স্টুডেন্টের সেম ফেভারিট মুভি হতে পারে, সেক্ষেত্রে এটা 1-1 ম্যাপিং হবে না। যদি দুটো আলাদা আলাদা স্টুডেন্টের সেম ফেভারিট মুভি হয় সেক্ষেত্রে 1 হবে না। এটা অবশ্য ম্যাপিংও না হতে পারে। ধরো এখানে একটা স্টুডেন্ট আছে, তার যে ফেভারিট মুভি এখানে লেখা নেই, সেক্ষেত্রে এমন একটা পয়েন্ট পেলাম যার করসপন্ডিং পয়েন্ট এখানে নেই, সেক্ষেত্রে ম্যাপিংই হবে না। আর যদি ম্যাপিং হয় তাহলে 1-1 না হতে পারে, কারণ দুটো আলাদা আলাদা স্টুডেন্টের সেম ফেভারিট মুভি কিন্তু এখানে থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখলাম যেখানে ম্যাপিং হলেও 1-1 নাও হতে পারে। ঠিক আছে, বা আমরা সেই রকম সিচুয়েশনে ম্যাপিংও নাও হতে পারে। যেমন আমরা যদি ইয়ে করি, আমরা আরেকটা সেট নিলাম, এখানে হলো পার্সন আর এখানে হলো ফোন নাম্বার, পার্সন ফোন নাম্বার, পার্সন অ্যান্ড ফোন নাম্বার। আচ্ছা, তো এখানে দেখো আমাদের আজকে সবারই ফোন নাম্বার আছে একটা না একটা, এটার এই ফোন নাম্বার, এটা ওর ফোন নাম্বার, এটা আবার অনেক পার্সন আছে যার দুটো ফোন নাম্বার আছে, তাহলে এই পার্সনের ফোন নাম্বার এটাও এটাও দুটোই, তাহলে কি পেলাম? আবার এমন পার্সনও আছে যার পার্সন এখানে আছে কিন্তু তার কোনো ফোন নেই, মানে ফোন নাম্বার নেই। তাহলে দেখো এখানে কি সমস্যা। প্রথম কথা হলো ডোমেইনের কি বলেছিলাম, ডোমেইনের প্রতিটা এলিমেন্টের জন্য এখানে ইউনিক এলিমেন্ট থাকতে হবে, তো এখানে ইউনিক না, এর মানে দিস ইজ নট এ ম্যাপিং। মোর ওভার বলেছিলাম ডোমেইনের প্রতিটার জন্য, এটার কিন্তু আবার ইমেজ নেই, কাজেই এটাতে দুইটা প্রবলেম। এটা ম্যাপিং না হওয়ার পেছনে দুটো কারণ কাজ করছে। প্রথম কারণ হলো প্রতিটার বলেছিলাম ইউনিক এলিমেন্ট থাকতে হবে, তো এখানে ইউনিক না, এটা একটা প্রবলেম। 2 নাম্বার বলেছিলাম প্রতিটার করসপন্ডিং থাকতে হবে, এখানে এমন পার্সন আছে যার ফোন নেই, কাজেই দিস ইজ অলসো নট এ ম্যাপিং, এটা ম্যাপিংই না, 1-1 হওয়ার তো প্রশ্নই ওঠে না। তো আমরা তাহলে 1-1 ম্যাপিং কি আমরা বুঝে গেলাম, দিস ইজ 1-1 ম্যাপিং। আচ্ছা, এবার আমরা আরেকটা টাইপস অফ ম্যাপিং দেখি, সেটাকে বলা হয় অন্টো ম্যাপিং। অন্টো ম্যাপিং বা এটাকে সাবজেক্টিভ ম্যাপিংও বলে, সাবজেক্টিভ ম্যাপিংও বলে, অন্টো ম্যাপিং বা সাবজেক্টিভ ম্যাপিংও বলে। আচ্ছা, অন্টো ম্যাপিং কি? অন্টো ম্যাপিং হলো, ধরো আমরা একটা ফিগারই আঁকি, এখানে হলো ক্লাস, ক্লাস হলো ক্লাস 1 2 3 4 5, ক্লাস 1 2 3 4 5, এই 5টা ক্লাস। আর এখানে হলো এই স্কুলে যতজন টিচার আছে, এই স্কুলে টিচার আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে, এই কতজন? 7জন টিচার আছে। ঠিক আছে, আচ্ছা, এবার করসপন্ডেন্সটা হলো কোন ক্লাসের কে ক্লাস টিচার। এবার 1 এর ক্লাস টিচার ধরো সি, 2 এর ক্লাস টিচার ধরো এ, 3 এর ক্লাস টিচার হলো ডি, 4 এর ক্লাস টিচার হলো ই, 5 এর ক্লাস টিচার হলো বি। ঠিক আছে, প্রথমে আগে দেখে নিই হোয়েদার ইট ইজ এ ম্যাপিং, এটা ম্যাপিং হয় কিনা আগে দেখে নিই। ম্যাপিং হতে হলে এখানে প্রতিটার একটা ইমেজ থাকতে হবে, তো এখান থেকে দেখেছি প্রতিটার থেকে একটা একটা বের হয়েছে, কাজেই প্রতিটার আছে। এখানে এক্স্যাক্টলি একটা থাকতে হবে, একটাই আছে কিনা দেখি, ধরো প্রতিটার একটাই আছে, দেখো প্রতিটার একটা করেই আছে। 1 এর এ একটাই, 2 এর সরি 1 এর সি একটাই, 2 এর এ একটাই আছে, আর নেই 2 এর, 3 এর একটাই আছে। কমন সেন্সও তাই বলে, ক্লাস টিচার তো আর 2জন থাকে না।
একজনই থাকে। কাজেই এখানে ইচ পেলাম, এখানে ইউনিক পেলাম, কাজেই দিস ইজ এ ম্যাপিং, কোনো সন্দেহ নেই, এটা একটা ম্যাপিং, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার এখানে দেখো কোডোমেইনে এমন কিছু এলিমেন্ট আছে যার কোনো প্রি ইমেজ এখানে নেই, বা যার করসপন্ডিং এলিমেন্টটা এখানে নেই। যেমন জি, কিন্তু জি টিচারটা কোনো ক্লাসেরই ক্লাস টিচার না, ঠিক আছে? কাজেই জি এর করসপন্ডিং এলিমেন্টটা এখানে নেই, বা বলতে পারি জি এর প্রি ইমেজ এখানে নেই। তো কোডোমেইনে যদি এমন এলিমেন্ট থাকে যার প্রি ইমেজ এখানে নেই, তাহলে ওই ধরনের ম্যাপিংকে বলা হয় দিস ইজ নট অনটু ম্যাপিং। আমি সবসময় উল্টোটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তাহলে সোজাটাকেই তোমরা ইজিলি বুঝবে। এই ধরনের ম্যাপিংকে বলা হয় নট অনটু ম্যাপিং। এই ধরনের কোডোমেইনের যদি এমন এলিমেন্ট থাকে যাদের প্রি ইমেজটা ডোমেইনে নেই, তাদেরকে বলে নট অনটু। তাহলে অনটু কি হবে? অনটু হবে যে এমন ম্যাপিং যার ক্ষেত্রে কোডোমেইনের প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ ডোমেইনে আছে। তাহলে আমরা বলতে পারি every element of the codomain has a pre-image in domain তখন for onto mapping এর ক্ষেত্রে কোডোমেইনের প্রতিটা এলিমেন্টের একটা প্রি ইমেজ ডোমেইনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম হোয়াট ইজ অনটু ম্যাপিং। আচ্ছা, এবার আমরা বোঝার চেষ্টা করি। দেখো যে যেমন ওয়ানের ইমেজ কোনটা? ওয়ানের ইমেজ হলো সি, ঠিক আছে? টু এর ইমেজ কোনটা? টু এর ইমেজ হলো এ। এবার কি করি? তাহলে এই ডোমেইনের প্রতিটা এলিমেন্টের ইমেজ নিয়ে একটা সেট তৈরি করি। ডোমেইনের প্রতিটা এলিমেন্টের ইমেজ নিয়ে যদি সেট করি, তাহলে ওয়ানের ইমেজ হলো সি, টু এর ইমেজ হলো এ, থ্রি এর ইমেজ হলো ডি, ফোর এর ইমেজ হলো ই, আর ফাইভ এর ইমেজ হলো বি। এটা কি করলাম? ডোমেইনের প্রতিটা এলিমেন্টের ইমেজ নিয়ে। ডোমেইন কি? ডোমেইনের নাম যদি এ দেই, তাহলে আমরা বলতে পারবো এফ এর সাহায্যে এর এলিমেন্টগুলো এখানে আসলে এফ এক্স হয়ে যায়, তাহলে এই সেটটাকে আমরা বলতে পারি যে ইট ইজ এফ অব এ বলতে পারি। বা সেট হিসাবে যদি লিখি, এভাবেও লেখা যায়, এফ এক্স সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, এইভাবে রাখলাম, ঠিক আছে? তাহলে এই সেটটা কি? ডোমেইনের প্রতিটা এলিমেন্টের ইমেজ নিয়ে যে সেটটা তৈরি হয়েছে, এই সেটটার নাম দিলাম আমরা এফ এ। তো এবার এই ম্যাপিং, এটা তো ম্যাপিং হয়েছে, আমরা আগেই চেক করে নিয়েছি। এবার এই ম্যাপিং এর ক্ষেত্রে কি হয়েছে দেখো, এটা কি? এটার কোডোমেইন মানে বি। এই ম্যাপিং এর ক্ষেত্রে এফ এটা বি এর কি দেখো, বি এর মধ্যে এক দুটো এলিমেন্ট বেশি আছে, তাই তো? এবার এর এফ এর এলিমেন্টগুলো তো আছেই, সঙ্গে এক দুটো এলিমেন্ট বেশি আছে, কাজেই আমরা বলতে পারি এফ এ ইজ এ সাবসেট অফ বি। এফ এ ইজ এ সাবসেট অফ বি ফর এ ম্যাপিং। কোনো একটা যদি ম্যাপিং হয়, তাহলে এফ এ অবশ্যই বি এর সাবসেট হবে। এফ এ ইজ এ সাবসেট অফ বি ফর এ ম্যাপিং। আচ্ছা, এবার এই যে ডোমেইনের এলিমেন্টগুলোর ইমেজ নিয়ে যে সেটটা তৈরি হয়, এই সেটটাকে বলা হয়, বা এফ এ যেটার নাম দিয়েছি, এফ এ কে বলা হয় রেঞ্জ সেট। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম ফর এ ম্যাপিং রেঞ্জ সেট কি হয়? সাবসেট অফ বি, মানে কোডোমেইন। কাজেই রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেইন ফর এ ম্যাপিং। রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেইন ফর এ ম্যাপিং আমরা বুঝে গেলাম। আমরা লিখি যে রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেইন। আচ্ছা, এবার আমরা তো এখন এক্সাম্পল দেখলাম হুইচ ইজ নট এ অনটু ম্যাপ, যেটা অনটু ম্যাপ হয় না। আচ্ছা, ধরো
এটার ইমেজ এটা, এটার ইমেজ এটা, এটার ইমেজ এটা, এটার ইমেজ এটা, আর আমরা দেখতে পারি ধরো এটার ইমেজ এটা, আর এই এলিমেন্টের ইমেজ ধরো এই এলিমেন্ট। ঠিক আছে, এবার দেখি, দেখো ডোমেইন কি বুঝতেই পারছি, ডোমেইনে আছে 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট। ঠিক আছে, আর কোডোমেইনে ধরো 1 2 3 4 5 এই টাইপের। ও ডোমেইনে কয়েকটা এলিমেন্ট আছে, কোডোমেইনে কয়েকটা এলিমেন্ট আছে। প্রথম কথা দেখি ম্যাপিং হয় কিনা। তো ম্যাপিং হতে হলে কি ইচ থাকতে হবে, প্রতিটার আছে কি? হ্যাঁ আছে। এক্স্যাক্টলি একটা আছে কি? ম্যাপিং হতে গেলে প্রতিটার একটাই থাকতে হবে। এটার কয়টা আছে? একটাই আছে। এটার একটা আছে, এটার একটাই আছে, এটারও একটাই আছে। ঠিক আছে, প্রতিটা এলিমেন্টের একটাই আছে, কাজেই দিস ইজ এ ম্যাপিং। এবার দেখি যে কোডোমেইনের প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ আছে কিনা, যেটা একটু আগে আমরা বলেছিলাম যে অনটো ম্যাপিং এর কন্ডিশন। তো এটার প্রি ইমেজ এটা, এটার প্রি ইমেজ এটা, এটার প্রি ইমেজ এটা, এটার প্রি ইমেজ এটা। তো কোডোমেইনের প্রতিটা এলিমেন্টের কিন্তু এই ক্ষেত্রে প্রি ইমেজ আছে। ঠিক আছে, কোডোমেইনের প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ আছে। আমি এলিমেন্টগুলোর নাম দিয়ে দিই, ধরো 1 2 3 4 5 6 হলো ডোমেইনে আছে। কোডোমেইনে আছে ধরো এ বি সি ডি ই। তাহলে 1 এর ইমেজ কত হলো? 1 এর ইমেজ হলো এ, 2 এর ইমেজ বি, 3 এর ইমেজ 3 গিয়ে পড়লো সিতে, 4 এর ইমেজ 4 গিয়ে পড়লো সিতে, 4 এর ইমেজ ও সি। আর 5 এর ইমেজ 5 গিয়ে পড়লো ডিতে, 6 এর ইমেজ 6 গিয়ে পড়লো ইতে। ঠিক আছে, তাহলে আমরা ইমেজগুলো নিয়ে যদি একটা সেট তৈরি করি, কি কি আসবে? এ বি সি আসবে। সেটে তো সি 2বার লেখা লাভ নেই, এখানে 2বার আছে, কারণ সেটের প্রতিটা এলিমেন্ট একবারই লেখা হয়, সি ডি ই। তাহলে এই হলো ইমেজগুলো নিয়ে সেট, এর মানে এটাকে বলবো আমরা রেঞ্জ সেট। দিস ইজ রেঞ্জ, এটা হলো রেঞ্জ সেট। আচ্ছা, কোডোমেইন কোনটা? কোডোমেইন এটা। কোডোমেইনে কি কি আছে? এ বি সি ডি। তাহলে কি বুঝলাম? রেঞ্জ আর কোডোমেইন সেম হয়ে গেল, রেঞ্জ আর কোডোমেইন সেম। কাজেই আমরা বলতে পারি ফর এ অন্টো ম্যাপিং রেঞ্জ আর কোডোমেইন সমান হবে। আর যদি জেনারেল ম্যাপিং হয়, অন্টো হওয়ার গ্যারেন্টি যদি না থাকে, তাহলে রেঞ্জ হবে সাবসেট অফ কোডোমেইন। রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেইন ফর এ জেনারেল ম্যাপিং, আর রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেইন ফর এ অন্টো ম্যাপিং। কাজে অন্টো ম্যাপিং এর দুইভাবে বলা যায় ডেফিনেশন। একটা ডেফিনেশন হলো যে ইফ ফর এ ম্যাপিং রেঞ্জ এন্ড কোডোমেইন আর সেম, দেন ইট ইজ কল্ড এ অন্টো ম্যাপিং। ওকে, ভালো, এটা একটা ডেফিনেশন। আর একটা ডেফিনেশন হলো ইফ ফর এ ম্যাপিং এভরি এলিমেন্ট অফ দি কোডোমেইন হ্যাজ এ প্রি ইমেজ ইন দি ডোমেইন, দেন ইট ইজ কল্ড এ অন্টো ম্যাপিং। তো এই দুটোই কি জানি অন্টো ম্যাপিং এর ডেফিনেশন হিসাবে বলা যায়। আর যারা, আমি সবসময় বলি, যারা এক্সামিনারকে ইমপ্রেস করতে চাও, তারা দুটোই দিয়ে দিতে পারো। অন্টো ম্যাপিং এর ডেফিনেশন হিসেবে দুটোই দিয়ে দিতে পারো, আদারওয়াইজ একটা দিলেও ফুল মার্কস অবশ্যই পাবে। কিন্তু ইন অর্ডার টু ইমপ্রেস দি এক্সামিনার, তোমরা ইচ্ছা করলে দুটোই দিয়ে দিতে পারো। তাহলে এই গেল আমাদের অন্টো ম্যাপিং এর মানে টাইপস অফ ম্যাপিং এর মধ্যে দুটো আমরা পড়লাম, একটা হলো 1-1 আর একটা হলো অন্টো। আচ্ছা, 1-1 ম্যাপিং পড়লাম আর অন্টো ম্যাপিং পড়লাম। যেটা 1-1 না, এটাকে বলেছিলাম কি নাম? মেনি ওয়ান ম্যাপিং, মেনি ওয়ান ম্যাপিং। আর যেটা অন্টো না, এটাকে বলা হয় ইনটু ম্যাপিং। কাজেই একটা আরেকটার উল্টো। 1-1 যদি না হয় তাহলে মেনি ওয়ান হবে, আর অন্টো না হলে ইনটু ম্যাপিং হবে। অফকোর্স যদি ম্যাপিং হয়, ম্যাপিং যদি নাই হয় তাহলে তো এগুলোর প্রশ্নই আসে না। ঠিক আছে, যদি ম্যাপিং নাই হয় তাহলে এগুলোর প্রশ্নই উঠে না। আর ম্যাপিং যদি হয় তাহলে ম্যাপিংগুলো আইদার 1-1 হবে, অর মেনি ওয়ান হবে, আবার এদিকে অন্টো হতে পারে, বা অন্টো না হলে ইনটু ম্যাপিং হতে পারে। আচ্ছা,
তো আমরা এবার কয়েকটা ডায়াগ্রামের সাহায্যে, যদিও বেশ কয়েকটা ডায়াগ্রাম অলরেডি আমরা করেছি, ফাইনালি আমরা কয়েকটা ডায়াগ্রামের সাহায্যে আবার ম্যাপিংকে একটু দেখার চেষ্টা করি। ধরো এই এই ঠিক আছে, এই পেলাম, এটা কি ম্যাপিং হবে? আমরা শর্ত ছিল যে ডোমেইনের প্রতিটা এলিমেন্টের জন্য কোডোমেইনে ইউনিক এলিমেন্ট থাকতে হবে। তো এটা যেহেতু ইউনিক না, এখানে দুটো পাওয়া যাচ্ছে, কাজেই দিস ইজ নট এ ম্যাপিং। আচ্ছা, এটা কি ম্যাপিং হবে? এই এটা পেলাম, এই পয়েন্টের এটা পেলাম, আর এই পয়েন্টের আর কিছু নেই, তাহলে এটাও ম্যাপিং না, কারণ শর্ত অনুযায়ী ডোমেইনের প্রতিটা এলিমেন্ট, ইচ এলিমেন্ট ফর দি ডোমেইন, কোডোমেইনে একটা পেতে হবে। তো ডোমেইনের এই এলিমেন্টের করসপন্ডিং এলিমেন্ট এখানে নেই, কাজেই দিস ইজ অলসো নট এ ম্যাপিং, এটা ম্যাপিং না। আচ্ছা, আর একটা দেখি, অলরেডি আমরা এগুলো আলোচনা করেছি, তবুও ফাইনালি আরেকবার আমরা আলোচনা করে নিচ্ছি। এটা দেখি, ডোমেইনের প্রতিটার জন্য একটা ইমেজ আছে, ডোমেইনের ইচের জন্য এখানে এক্স্যাক্টলি একটাই আছে, কাজেই দিস ইজ এ ম্যাপিং, এটা ম্যাপিং। দেখো ডোমেইনের প্রতিটার জন্য এখানে এক্স্যাক্টলি একটা ইমেজ আছে, কাজেই দিস ইজ এ ম্যাপিং। এবার এটা কি ওয়ান ওয়ান হতে হলে কি, যে যদি ডোমেইনে যদি কোডোমেইনে দুটো সমান হয়, ডোমেইনেও সমান হতে হবে, এই হলো কন্ডিশন। বা যদি ডোমেইনে সমান না হয়, কোডোমেইনেও মানে সমান হতে পারবে না। তো এখানে দেখো ডোমেইনে দুটো আলাদা আলাদা, কিন্তু কোডোমেইনে দুটো সেম, কাজেই এটা ম্যাপিং বাট নট ওয়ান, এটা নট ওয়ান ম্যাপিং। আচ্ছা, এবার আরেকটা দেখি, এটার করসপন্ডিং এটা, এটার করসপন্ডিং এটা, এখানে আরেকটা এলিমেন্ট আছে যার করসপন্ডিং কিছু নেই, এটা কি ম্যাপিং? আগে দেখি, এটার মানে প্রতিটা এলিমেন্টের একটাই মিস পেয়েছি, তো কাজেই দিস ইজ অফকোর্স এ ম্যাপিং। দেখো প্রতিটার ইচ, আর এখানে একটাই পেয়েছি ইউনিক, কাজেই দিস ইজ এ ম্যাপিং। আচ্ছা, এটা কি অন্টো ম্যাপিং? অন্টো ম্যাপিং হতে হলে কি হতে হয়, কোডোমেইনের প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে। তো কোডোমেইনের এই এলিমেন্টটার দেখো কোনো প্রি ইমেজ নেই, এটার কোনো প্রি ইমেজ নেই, কাজেই দিস ইজ নট অন্টো ম্যাপিং, এটা অন্টো ম্যাপিং না, দিস ইজ নট এ অন্টো ম্যাপিং। তো আমরা তাহলে ওয়ান অন্টো ম্যাপিং আমরা মোটামুটি স্টাডি করলাম। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওয়ান ম্যাপিংয়ের ক্ষেত্রে কি দেখেছি, যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই যদি হয়, দিস শুড ইমপ্লাই এক্স ইকুয়াল টু ওয়াই। তো এটা তোমরা মানে অঙ্ক করার জন্য কাজে লাগাতে পারো। যদি বলা হয় যে শো দ্যাট দি ম্যাপিং ইজ ওয়ান, তাহলে আমরা এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে শুরু করব, দেখাবো এক্স ইকুয়াল টু ওয়াই। বা উল্টোটাও করতে পারো, এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে দেখাবো এফ এক্স নট ইকুয়াল টু ওয়াই, এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই। তো এই দুই উপায়ে আমরা ম্যাথমেটিক্যালি ওয়ান ম্যাপিং প্রমাণ করতে পারি, এই দুই উপায়ে আমরা ওয়ান ম্যাপিং প্রমাণ করতে পারি। আচ্ছা, অন্টো ম্যাপিং কিভাবে প্রমাণ করব? অন্টো ম্যাপিং প্রমাণ করার জন্য আমরা ওই দুইটার মধ্যে একটা দেখাতে পারি, যে আমরা একটা দেখাতে পারি যে কোডোমেইনের প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ আছে ডোমেইনে। কোডোমেইনের প্রতিটা এলিমেন্টের লজিক্যালি দেখাতে হবে, অবশ্যই লজিক্যালি যুক্তি দিয়ে বোঝাতে হবে যে কোডোমেইনের প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ আছে ডোমেইনে। বা একটু আগে যেটা আলোচনা করেছি, রেঞ্জ সেট বের করব, আর কোডোমেইন তো দেওয়াই থাকবে, আমরা দেখাবো রেঞ্জ আর কোডোমেইন সমান, তাহলে হবে অন্টো ম্যাপিং। ঠিক আছে, তাহলে হবে অন্টো ম্যাপিং। আচ্ছা, তাহলে ওয়ান ম্যাপিং ম্যাথমেটিক্যালি কিভাবে দেখাবো আমরা আলোচনা করলাম, অন্টো ম্যাপিং কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি দেখাবো আলোচনা করলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ব্যাপার আছে, যে ম্যাপিং ওয়েল ডিফাইন্ড কিনা অনেক সময় দেখাতে বলে, ওয়েদার ইট ইজ এ ম্যাপিং, মানে ম্যাপিংয়ের ডেফিনেশন এটা স্যাটিসফাই করে কিনা, এটাকেই বলে ওয়েল ডিফাইন্ড। আমরা অলরেডি দেখেছি এক্সাম্পল যেখানে ম্যাপিং হয় না। ঠিক আছে, তো ম্যাপিং কখন হবে না? তো ম্যাপিং হবে না যদি এই দুটোর মধ্যে কোনোটা যদি স্যাটিসফাই না হয়, ইচ আর ইউনিক, এই দুটোর মধ্যে যদি কোনোটা স্যাটিসফাই না হয়, তখন আমরা বলবো যে এটা ম্যাপিং না। ঠিক আছে, তখন এটাকে ম্যাথমেটিক্যালি বা মানে ল্যাঙ্গুয়েজে বলা হয় দি ম্যাপিং ইজ নট ওয়েল ডিফাইন্ড, মানে ম্যাপিংয়ের ডেফিনেশন এটা স্যাটিসফাই করে না। তো
তো ম্যাপিং ওয়েল ডিফাইন্ড কিনা আমরা ছবি দেখে তো বুঝে যাই, ছবি দেখে আমরা বুঝে যাই ম্যাপিং হয় কিনা। যেমন এটা ছবি দেখে বুঝে গেছি। কেন ম্যাপিং হয়নি? আমরা ইউনিকটা হয়নি, এখানে দুটো পেয়ে গেছি এটার করসপন্ডিং, এর জন্য এটা ম্যাপিং হয়নি। তো ম্যাথমেটিক্যালি ম্যাপিং ওয়েল ডিফাইন্ড কিনা বা ম্যাপিং হয় কিনা কিভাবে আমরা প্রমাণ করব? ম্যাথমেটিক্যালি প্রমাণ করার টেকনিক হলো যে এটা লক্ষ্য করি, এটা কেন ম্যাপিং হয়নি। কারণটা হলো এখানে দুটো এলিমেন্ট সেম, কিন্তু তাদের ইমেজ গিয়ে আলাদা হয়ে গেছে, ঠিক আছে, এই জন্য ম্যাপিং হয়নি। তাহলে ম্যাপিং কখন হবে? যদি ডোমেইনে সেম হয়, দিস শুড ইমপ্লাই তারা কোডোমেইনও সেম, তাহলেই বোঝা গেল ইউনিক, এই নেচারটা বোঝা গেল, ঠিক আছে। ডোমেইনে সেম হলে কোডোমেইনও সেম হবে, তাহলে বুঝলাম এটা ইউনিক। কাজেই দিস ইজ দি ওয়ে টু প্রুভ দ্যাট এ ম্যাপিং ইজ ওয়েল ডিফাইন্ড। তাহলে 1-1-এর জন্য এটা বা এটা ইউজ করব, কোডোমেইনের অনটুর জন্য এটা ইউজ করব, বা এভরি এলিমেন্ট অফ দি কোডোমেইন হ্যাজ এ প্রি ইমেজ ইন ডোমেইন। আর ওয়েল ডিফাইন্ড দেখানোর জন্য আমরা এটা ইউজ করব। লক্ষ্য করো 1-1 দেখানো আর ওয়েল ডিফাইন্ড দেখানো উল্টো, এখানে এটা ধরে এটা দেখাই, এখানে এটা ধরে এটা দেখাই। তো এই হলো, তাহলে আমরা ম্যাপিংয়ের ইনিশিয়াল অনেক কিছু জানলাম। আচ্ছা, এবার হলো ধরো একটা ম্যাপিং যেটা 1-1ও আবার 1-2ও, দুটোই হলো। কোনো একটা ম্যাপিং 1-1ও হলো, আবার 1-2 ম্যাপিংও হলো। এর মানে ইনজেক্টিভও হলো, 1-2 মানে সাবজেক্টিভও হলো, ইনজেক্টিভও হলো, সাবজেক্টিভও হলো। এই ধরনের ম্যাপিংকে আমরা বলি 1-1-1-2 ম্যাপিং, 1-1-1-2 ম্যাপিং বা বাইজেক্টিভ ম্যাপিং, ম্যাপিং। এর মানে বাইজেক্টিভ ম্যাপিং হলো এটা 1-1 হবে, এটা 1-2 হবে, দুটোই হলে এটাকে বলা হয় বাইজেক্টিভ ম্যাপিং। যদি দুটোই হয় তাহলে এটাকে বলা হয় বাইজেক্টিভ ম্যাপিং। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল নিলাম, ঠিক আছে। আমরা একটা এক্সাম্পল নিলাম, ধরো এখানে আছে নাম্বার প্লেট, ঠিক আছে, নাম্বার প্লেট আছে, আর এখানে আছে ভেহিক্যাল, এখানে আছে ভেহিক্যাল, ঠিক আছে। তাহলে এই নাম্বার প্লেট এই ভেহিক্যালের, 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 এভাবে চলছে। প্রথমে দেখি এটা ম্যাপিং হবে কিনা। আচ্ছা, আমরা দেখি ইচ মানে প্রতিটার করসপন্ডিং ভেহিক্যাল আছে কিনা। তাহলে দেখো কমন সেন্স ইউজ করো, নাম্বার প্লেটে আছে ভেহিক্যাল নেই এমন তো হওয়ার মানে কথা না, আমরা জেনারেল সেন্সে, স্পেশাল কেস তো অন্য রকম। নাম্বার প্লেট আছে ভেহিক্যাল নেই হতে পারে না, এর মানে প্রতিটা নাম্বার প্লেটের এগেনস্টে ভেহিক্যাল আছে, তাহলে ইচ পেয়ে গেলাম। এবার দেখি ইউনিক কিনা দেখি। তাহলে এমন হতে পারে একটা নাম্বার প্লেট দুটো ভেহিক্যালে লেগেছে, এটাও সম্ভব না, তাই না। কাজেই ইউনিকও হলো, একটা নাম্বার প্লেট দুটো ভেহিক্যালে লাগতে পারবে না, তাহলে কাজেই ইউনিক হলো, ইচও হলো, ইউনিক হলো, কাজেই ম্যাপিং হয়ে গেল, নিশ্চিন্ত ম্যাপিং হলো। এবার দেখি 1-1 কিনা, 1-1 কিনা দেখি। যদি দেখা যায় যে দুটো নাম্বার প্লেট আলাদা আলাদা নাম্বার প্লেট একই ভেহিক্যালে লেগেছে, তাহলে 1-1 হবে না। দুটো আলাদা আলাদা নাম্বার প্লেট একই ভেহিক্যালে, তো এটা কি পসিবল? এটা পসিবল না। দুটো আলাদা আলাদা নাম্বার প্লেট একটা ভেহিক্যালে লাগা সম্ভব না, প্রতিটা ভেহিক্যালে একটাই নাম্বার প্লেট থাকে। কাজেই যেহেতু এটা হয়নি, এর মানে এটা 1-1 টাইপের, এটা 1-1 টাইপের ম্যাপিং। 1-1 যদি না হতো তাহলে দুটো নাম্বার প্লেট আলাদা আলাদা নাম্বার প্লেট একটা ভেহিক্যালে লাগতে পারতো, কিন্তু এটা যেহেতু সম্ভব না, কাজেই দিস ম্যাপিং ইজ 1-1। আচ্ছা, অন্টো কিনা, অন্টো হলে দেখতে হবে কি প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ আছে কিনা, এর মানে প্রতিটা ভেহিক্যালের নাম্বার প্লেট আছে কিনা। তো আবার কমন সেন্স ইউজ করো, তো নাম্বার প্লেট ছাড়া তো কোনো ভেহিক্যাল চলার অনুমতি নেই, যত ভেহিক্যাল আছে
দেশের প্রতিটার নাম্বার প্লেট আছে, এর মানে প্রতিটা ভেহিকেলের করসপন্ডিং নাম্বার প্লেট এখানে আছে, এর মানে কোডোমেইনের প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ এখানে আছে, কাজেই দিস ইজ অন্টো। তাহলে এই ম্যাপিংটা পেলাম 1-1 ম্যাপিংও আবার অন্টো ম্যাপিংও। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ বাইজেক্টিভ ম্যাপিং। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ বাইজেক্টিভ ম্যাপিং। এটা 1-1ও হলো আবার অন্টোও হলো, কাজেই দিস ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং। আমরা নিতে পারি আধার নাম্বার আর পার্সন, আধার আর পার্সন। তো এখানে দেখো প্রথমে দেখি ম্যাপিং হয় কি না। তাহলে এখানে প্রতিটার এখানে এক্স্যাক্টলি একটা থাকতে হবে। তো প্রতিটার কি থাকবে? এমন তো আধার নাম্বার হওয়া সম্ভব না যে আধার আছে পার্সন নেই, এমন হওয়া সম্ভব না জেনারেল কেসে, কাজে প্রতিটার থাকবে একটাই। কি থাকবে? একটাই কি থাকবে? একটা আধার নাম্বারের এগেনস্টে দুজন পার্সন থাকতে পারে না, এর মানে একটাই থাকবে। তাহলে ইচও হলো ইউনিকও হলো, এর মানে ম্যাপিং হলো। এবারে দেখি 1-1 কি না। 1-1 যদি না হয় কি হবে? আধার নাম্বার দুটো, পার্সন সেম হবে। তেমন কি সম্ভব? একটা পার্সনে তো দুটো আধার নাম্বার থাকা সম্ভব না, কাজেই এমন সম্ভব না। এর মানে দি ম্যাপিং ইজ 1-1। দি ম্যাপিং ইজ 1-1। আচ্ছা, এটা কি অন্টো? অন্টো হলো কখন? যদি দেখি যে কোডোমেইনের প্রতিটা এলিমেন্টের ইনভার্স ইমেজ আছে। এবার প্রতিটা পার্সনের একটা আধার নাম্বার থাকবে জেনারেল কেসে। একটা অ্যাডাল্ট পার্সন যদি হয় তার আধার নাম্বার থাকবেই, তাই না? এখন তো আধার নাম্বার ছাড়া কোনো কাজকর্ম হয় না, কাজে জেনারেল কেসে ধরে নেই প্রতিটা লোক আধার নাম্বার মানে তৈরি করেছে, কাজেই প্রতিটা লোকের আধার নাম্বার আছে, মানে কোডোমেইনের প্রতিটা এলিমেন্টের ইনভার্স ইমেজ আছে। কাজেই দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ বাইজেক্টিভ ম্যাপিং। দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ বাইজেক্টিভ ম্যাপিং। আচ্ছা, এবার তাহলে বাইজেক্টিভ ম্যাপিং বুঝলাম, এবং বাইজেক্টিভ ম্যাপিং প্রুফ করতে হলে পরীক্ষায় আমাদের কি করতে হবে? প্রথমে 1-1 প্রুফ করতে হবে, কাজেই এভাবে বা এভাবে 1-1 প্রুফ করব। এরপরে অন্টো প্রুফ করব। অন্টোর জন্য আমরা রেঞ্জ আর কোডোমেইন সমান দেখাবো, বা এভরি এলিমেন্ট অফ দি কোডোমেইন হ্যাজ এ প্রি ইমেজ ইন ডোমেইন, এটা দেখাবো। ঠিক আছে? তাহলে অন্টো প্রুফ হবে। তাহলে 1-1 অন্টো দুটোই যদি হয় তাহলে প্রুফ হবে দি ম্যাপিং ইজ বাইজেক্টিভ। তো বাইজেক্টিভ ম্যাপিংয়ের পরে আমরা এবার দেখব কিছু স্পেশাল টাইপের ম্যাপিং। ঠিক আছে? তো স্পেশাল টাইপের ম্যাপিংয়ে যেমন কনস্ট্যান্ট ম্যাপিং বা আইডেন্টিটি ম্যাপিং, এগুলো আমরা দেখব। তো তার আগে বাইজেক্টিভ ম্যাপিংটা আবার আরেকবার বলে নেই যে আমরা কি বলেছি তখন, যে ডোমেইন ম্যাপিংয়ের ক্ষেত্রে কি আছে? ডোমেইন অ্যান্ড কোডোমেইন, এই দুটো জিনিস আমরা অলরেডি জানি। হোয়াট ইজ ডোমেইন, হোয়াট ইজ কোডোমেইন। আর আরেকটা জিনিস পেয়েছি রেঞ্জ। রেঞ্জ কি? যে ডোমেইনের প্রতিটা এলিমেন্টের ইমেজ নিয়ে যে সেটটা হয় সেটা হলো রেঞ্জ। তো রেঞ্জকে আমরা, ডোমেইনকে ধরো এ যদি দেই, কোডোমেইনকে যদি বি দিই, তাহলে রেঞ্জ আমরা লিখেছিলাম কি? এফ অফ এ। এর মানে ডোমেইনের প্রতিটা এলিমেন্টের ইমেজ নিয়ে যে সেট, এটাকে বলেছি আমরা রেঞ্জ। তো ইন জেনারেল কি হয়? রেঞ্জটা হয় সাবসেট অফ কোডোমেইন। ঠিক আছে? কিন্তু যদি দেখা যায় যে রেঞ্জ আর কোডোমেইন সেম হয়, তাহলে ওই ধরনের ম্যাপিংকে বলি আমরা অন্টো ম্যাপিং। তো যাই হোক, এবার আমরা পার্টিকুলারলি ইয়েতে যাই, কিছু পার্টিকুলার বা স্পেশাল টাইপের ম্যাপিংয়ে। যদি একটা ম্যাপিং এমন হয় যে ম্যাপিং ফ্রম এ টু এ সাজ দ্যাট fx ইকুয়াল টু এক্স, মানে প্রতিটা এলিমেন্ট তার নিজেতেই গিয়ে ম্যাপ হচ্ছে। 1-এর ইমেজ 1ই, 2-এর ইমেজ 2ই, প্রতিটা এলিমেন্ট তার নিজেতেই গিয়ে ম্যাপ হচ্ছে, তাহলে এই ধরনের ম্যাপিংকে বলা হয় আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং। আচ্ছা, এই আইডেন্টিটি ম্যাপিং তোমরা চিন্তা করে দেখবে যে আইডেন্টিটি ম্যাপিং হলে এটা সবসময় 1-1 টাইপের ম্যাপিং হবে। আইডেন্টিটি ম্যাপিং ইজ অলওয়েজ 1-1। আচ্ছা, এবার যদি এমন একটা ম্যাপিং পাই যে ডোমেইনের প্রতিটা এলিমেন্ট কোডোমেইনে একটাতেই গিয়ে ম্যাপ হচ্ছে, একটা এলিমেন্টে গিয়ে ম্যাপ হচ্ছে ডোমেইনের প্রতিটা এলিমেন্ট, তাহলে এই ধরনের ম্যাপিংকে বলা হয় কনস্ট্যান্ট ম্যাপিং। এই ধরনের ম্যাপিংকে বলা হয় কনস্ট্যান্ট ম্যাপিং। কনস্ট্যান্ট ম্যাপিং।
আচ্ছা, তাহলে আমরা দুইটা পার্ট মানে স্পেশাল টাইপের ম্যাপিং জানলাম, আইডেন্টিটি ম্যাপিং অ্যান্ড কনস্ট্যান্ট ম্যাপিং। আচ্ছা, এর আগে আমরা শিখলাম বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিংয়ে কি বলেছিলাম, একটা ম্যাপিং যদি 1 1 হয় অ্যান্ড অন টু হয় তাহলে এই ধরনের ম্যাপিংকে আমরা বাইজেক্টিভ ম্যাপিং বলি। দেখো, বাইজেক্টিভ কথাটা আমি মানে ম্যাপিংয়ের ব্যাপারটা আমি বারবার ডিসকাস করছি, এর কারণ হলো বাইজেক্টিভ ম্যাপিং আমাদের মানে কি বলবো, মানে প্রচুর কাজে লাগে বিভিন্ন ক্ষেত্রে। আমাদের বাইজেক্টিভ ম্যাপিং বা যার আরেকটা নাম হলো 1 1 অন টু ম্যাপিং বিভিন্ন জায়গায় আমাদের খুব কাজে লাগে। তো এই জন্য বাইজেক্টিভ ম্যাপিং এর কথাটা আমি বারবার ডিসকাস করছি। আচ্ছা, তো একটা বিশেষ অ্যাপ্লিকেশন অফ বাইজেক্টিভ ম্যাপিং এর কথায় বাইজেক্টিভ ব্যাপারে বলি, যেহেতু বলে আমি নিজেই বললাম যে খুব বেশি কাজে লাগে। তো একটা জায়গা আমি উল্লেখ করছি যেখানে বাইজেক্টিভ ম্যাপিং আমাদের প্রচুর সাহায্য করে, সেটা হলো ধরো দুটো সেট আছে, ঠিক আছে, এ একটা সেট বি একটা সেট। এবার যদি আমরা দেখাতে পারি যে এ থেকে বির মধ্যে একটা ম্যাপিং আছে হুইচ ইজ বাইজেক্টিভ, মানে হুইচ ইজ 1 1 অ্যান্ড অন টু, ঠিক আছে, তাহলে বলা যাবে যে এ আর বির মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্টস আছে। এ আর বির মধ্যে মানে কার্ডিনালিটি অফ এ অ্যান্ড কার্ডিনালিটি অফ বি আর সেম, বা যদি অনেক সময় এটা এইভাবেও লেখা হয়, এই দুটো সেটে সেম নাম্বার অফ এলিমেন্টস আছে। কখন আমরা বলতে পারবো, যদি এ থেকে বির মধ্যে যদি কোনো বাইজেক্টিভ ম্যাপিং আমরা দেখাতে পারি আছে, তাহলে বলতে পারবো যে এ আর বির মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্টস আছে। তো এই ব্যাপারটা আমাদের অনেক বেশি কাজে লাগে। যেমন আমরা দেখো, ধরো সেট অফ ইন্টিজারে কি আছে, যার নাম আই বা জেড লেখা যায়, 0 আছে, প্লাস মাইনাস আছে, 1 আছে, প্লাস মাইনাস 2 আছে, প্লাস মাইনাস 3 আছে, এগুলো সব আছে সেট অফ ইন্টিজার। এবার নেই সেট অফ ইভেন ইন্টিজার। সেট অফ ইভেন ইন্টিজারে কি থাকবে, এর থেকে অনেকগুলো চলে যাবে, 0 থাকবে, প্লাস মাইনাস 2 থাকবে, প্লাস মাইনাস 4 থাকবে, এগুলো হলো সেট অফ ইভেন ইন্টিজার। আচ্ছা, এবার মানে আমরা ডিসকাস করি যে কার মধ্যে এলিমেন্ট বেশি আছে, কার মধ্যে এলিমেন্ট বেশি আছে। দেখো, আমরা যদি এমনিতেই দেখি, দেখো জেডের মধ্যে কিছু এলিমেন্ট আছে যেগুলো ইতে নেই, ঠিক আছে, এর মানে মানে দেখতে মনে হচ্ছে যে জেডের মধ্যে এলিমেন্ট বেশি আছে। ই কিন্তু জেডের বলতে পারি প্রায় অর্ধেক, যেমন 1 প্লাস মাইনাস 1 নেই, প্লাস মাইনাস 3 নেই। তো তো এমনি সাধারণ চোখে মনে হয় জেডের কার্ডিনালিটি বেশি ই থেকে, বা জেডের মধ্যে ই থেকে বেশি এলিমেন্টস আছে, কিন্তু ম্যাথমেটিক্যালি দুটোতেই সমান নাম্বার অফ এলিমেন্টস আছে। কার্ডিনালিটি অফ জেড অ্যান্ড কার্ডিনালিটি অফ ই আর সেম, ম্যাথমেটিক্যালি কিন্তু সেম। আমাদের সাধারণ চোখে মনে হয় হয়তো জেডে বেশি আছে, কিন্তু লজিক্যালি বা ম্যাথমেটিক্যালি দুটোতেই সেম নাম্বার অফ এলিমেন্টস আছে। এটা দুটোতেই সেম নাম্বার অফ এলিমেন্টস আছে। তো এটাও ইনফাইনাইট, এটাও ইনফাইনাইট, কোনোটাকেই মাপা সম্ভব না, কিন্তু ম্যাথমেটিক্যালি সেম নাম্বার অফ এলিমেন্টস আছে ম্যাথমেটিক্যালি। কারণটা কি? কারণ হলো এই জেড থেকে ইর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা যায়। জেড থেকে ই বা আই যদি বলি, আই থেকে ইর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা যায়। আই থেকে ই আমরা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করলাম, এফ এক্স ইকুয়াল টু 2x, ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু 2x। এবার দেখি এফ এক্স ইকুয়াল টু 2x দিয়ে পাওয়া যায় কিনা। তাহলে এদিকে হলো আই, এদিকে হলো ই। আই এ কি আছে? 0, তাহলে 2 ইন্টু 0 মানে 0 আছে, আছে প্লাস মাইনাস 1, তাহলে 2 ইন্টু প্লাস মাইনাস 1 মানে প্লাস মাইনাস 2। কাজেই এটা ম্যাপিং ডিফাইন করা যায়। এর সাহায্যে তার প্রতিটা এলিমেন্টের এগেনস্টে আমরা এখানে এক্স্যাক্টলি একটা এলিমেন্ট পাবো। এই জন্য দিস ইজ এ ম্যাপিং, এটা একটা ম্যাপিং। কারণ ফর ইচ এলিমেন্ট অফ আই উই ক্যান গেট এ ইউনিক এলিমেন্ট ইন ই, কাজেই দিস ইজ এ ম্যাপিং। এবার এই ম্যাপিংটা কি 1 1? এই ম্যাপিংটা কি 1 1 হবে? এই ম্যাপিংটা অবশ্যই দেখবে 1 1 ম্যাপিং হবে। কেন 1 1 ম্যাপিং হবে? কারণ
আমরা এখানে দুটো এলিমেন্ট আলাদা হলে, যদি আলাদা হয় তাহলে এখানেও আলাদা। এখানে কিন্তু এমন হবে না যে এখানে দুটো আলাদা, ওদের ইমেজ এখানে সেম, তাই না? যেমন এখানে একটা প্লাস মাইনাস ওয়ান, এখানে একটা যদি প্লাস মাইনাস টু হয়, বা এখানে একটা ওয়ান আর একটা টু, তাহলে তার ইমেজ ওয়ানের ইমেজ হবে টু, টু এর ইমেজ হবে ফোর, মানে এখানেও আলাদা। কাজে এখানে আলাদা এখানে সেম হওয়া সম্ভব না, কাজেই দিস ইজ ওয়ান ওয়ান। এই ম্যাপিংটা কি অন্টো? এই ম্যাপিংটা কি অন্টো? অন্টো হলে দেখতে হবে যে প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ আছে কিনা। এখানে কি কি আছে? এখানে আছে জিরো, প্লাস মাইনাস টু আছে, প্লাস টু মাইনাস টু, প্লাস ফোর মাইনাস ফোর আছে। এবার দেখি প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ আছে কিনা। জিরোর প্রি ইমেজ কত? জিরো। টু এর প্রি ইমেজ ওয়ান, মানে কোন এলিমেন্ট থেকে টুটা পাওয়া যাচ্ছে? ওয়ান থেকে পাওয়া যাচ্ছে। মাইনাস টু এর প্রি ইমেজ কত? মাইনাস ওয়ান, এখানে আছে। ফোর এর প্রি ইমেজ টু, মাইনাস ফোর এর ইমেজ প্রি ইমেজ মাইনাস টু। কাজেই প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, কাজেই দিস ইজ অন্টো। কাজেই এই ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং। তো যেহেতু জেড থেকে ই এর ভিতরে একটা বাইজেক্টিভ ম্যাপিং আছে, দেয়ারফোর আমরা বলতে পারি যে জেড আর ই দুটোর মধ্যেই সেম নাম্বার অফ এলিমেন্টস আছে, দুটোর মধ্যেই সেম নাম্বার অফ এলিমেন্টস আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, অনেকে মানে জিজ্ঞেস করতে পারো যে ম্যাপিংটা কি জেড থেকে আরে আই থেকে ই হবে না ই থেকে আই হতে পারে, এমন কনফিউশন হতেই পারে। এখানে বলি যে এটা কোনো ব্যাপার না, যে আই থেকে ই বা ই থেকে আই এটা যদি বাইজেক্টিভ হয় এই ডাইরেকশনেও বাইজেক্টিভই হবে, ঠিক আছে? দিস ইজ অ্যানাদার থিওরেম বলতে পারি, এটা আরেকটা রেজাল্ট। যদি আমরা এ থেকে বিতে একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়, তাহলে বি থেকে এর যে ম্যাপিং, যেটাকে আমরা বলি ইনভার্স ম্যাপিং, ইনভার্স ম্যাপিং সম্বন্ধে একটু পরে পড়বো, ইনভার্স ম্যাপিংটাও বাইজেক্টিভই হবে। কাজেই এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আমরা ইন জেনারেল বলতে পারি ইফ দেয়ার ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং ফ্রম এ টু বি, এমন বলা যায়, বা ফ্রম বি টু এ, এটাও বলা যায়। এজন্য ফ্রম টম না বলে অনেক সময় বলা হয় ইফ দেয়ার ইজ এ বাইজেক্টিং ম্যাপিং বিটুইন এ অ্যান্ড বি। এবার এটা এ থেকে বি হতে পারে, বি থেকে এতে পারে, কিছু আসা যায় না। যদি বাইজেক্টিভ ম্যাপিং থাকে তাহলে এ আর বিতে সেম নাম্বার অফ এলিমেন্টস আছে। কাজেই দেখো সেট অফ ইভেন ইন্টিজার আর সেট অফ ইন্টিজারে কিন্তু সেম নাম্বার অফ এলিমেন্টস আছে, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো একটা সেট আছে এ, একটা সেট আছে। এবার এ সেট আর সেট অফ ন্যাচারাল নাম্বার, এই দুটোর মধ্যে যদি কোনো বাইজেক্টিভ ম্যাপিং থাকে, এই দুটোর মধ্যে যদি কোনো বাইজেক্টিভ ম্যাপিং থাকে বিটুইন এ অ্যান্ড দি সেট অফ ন্যাচারাল নাম্বার, এ একটা আরবিট্রারি সেট, যে কোনো একটা সেট, আর এন হলো সেট অফ ন্যাচারাল নাম্বার, এই দুটোর মধ্যে যদি কোনো বাইজেক্টিভ ম্যাপিং থাকে ফ্রম এ টু এন বা ফ্রম এন টু এ, কোনো যদি বাইজেক্টিভ ম্যাপিং থাকে, তাহলে বলবো মানে কি বলতে পারি? তাহলে বলতে পারি এর ভিতরে যতটা এলিমেন্ট আছে এন এর ভিতরে ততটা এলিমেন্ট আছে। এর মানে এর ভিতরে এলিমেন্টের সংখ্যা কয়টা? ন্যাচারাল নাম্বার সেটের ভিতরে যতটা এলিমেন্ট আছে ঠিক ততটাই। এই ধরনের সেটকে বলা হয় কাউন্টেবল সেট। এই ধরনের সেটকে বলা হয় কাউন্টেবল সেট। তাহলে কাউন্টেবল সেট কাকে বলবো? কাউন্টেবল সেটকে দেখো অনেকভাবে ডেফিনেশন মানে করা যায়, বলা যায়। কাউন্টেবল সেট কাকে বলবো? যদি কোনো একটা সেট এ আর সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার কি? সেট অফ ন্যাচারাল নাম্বার হলো 1 2 3 4 5, এই সংখ্যাগুলো, এক কথায় যেগুলো কাউন্ট করতে আমাদের কাজে লাগে, গণতে যেগুলো সাহায্য করে আমাদের। একমাত্র যে ন্যাচারাল নাম্বারের সেটই আমাদের কিন্তু গুনতে সাহায্য করে। তোমরা মানে একটু চিন্তা করে দেখবে, আমরা গণনার কাজে কোনটা ইউজ করি? গণনা আমাদের কিন্তু অনেক সেট আছে, জেড ইন্টিজারের সেট, রেশনাল নাম্বারের সেট, রিয়েল নাম্বারের সেট, ন্যাচারাল নাম্বারের সেট, কমপ্লেক্স নাম্বারের সেট, অনেক সেট আছে। কিন্তু গণনার কাজে কিন্তু কোনোটাই ইউজ হয় না, শুধু এটা ইউজ হয় গণনার কাজে। আমরা গুনার সময় কি ইউজ করি? আমরা 1 2 3 4 এইভাবে গুনি। কাজেই গণনার কাজে আমাদের সবসময় ন্যাচারাল নাম্বার ইউজ হয়, কাউন্ট করতে আমাদের সবসময় ন্যাচারাল নাম্বার ইউজ হয়। এই জন্য
কোনো একটা সেট আর ন্যাচারাল নাম্বারের ভিতরে যদি বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায় তাহলে ওই সেটকে বলি আমরা কাউন্টেবল সেট। তো তার অর্থ হলো ওই সেটের এলিমেন্টগুলোকে গণনা করা যাবে, ঠিক আছে? এই সেটের এলিমেন্টগুলোকে আমরা গুনতে পারবো। মেবি এই গোনা কখনোই শেষ হবে না, হতেই পারে এই গোনা কখনোই শেষ হবে না সেটটা যদি ইনফাইনাইট হয়। দেখো আমরা যদি মানে যারা কি বলবো জাস্ট ম্যাথমেটিক্সের শুধুমাত্র এগুলো মানে কি বলবো শুরু করেছি, তাদের কম মানে হঠাৎ করে মনে হতেই পারে একমাত্র ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট যদি থাকে 5টা 10টা 15টা 1,00,000টা শুধুমাত্র তখনই গণনা করা যাবে, আদারওয়াইজ গণনা করা যাবে না। কিন্তু ম্যাথমেটিক্যালি ঘটনাটা এমন না। ম্যাথমেটিক্যালি ফাইনাইট সেট তো গণনা করা যাবেই, ইনফাইনাইট সেটও গণনা করা যেতে পারে। গণনা করা যেতে পারে মিনস গণনার জন্য একটা প্রসিডিউর আমরা ডেভেলপ করতে পারি। মেবি এই গণনা শেষ হবে না, হতেই পারে, কিন্তু ম্যাথমেটিক্যালি তখন আমরা এদিকে বলবো কাউন্টেবল সেট। তাহলে কাউন্টেবল সেট কি? কাউন্টেবল সেট হলো ফাইনাইট সেট অবশ্যই কাউন্টেবল, আবার ইনফাইনাইট সেটও কাউন্টেবল হতে পারে যদি তাদেরকে গণনা করার মতো কোনো টেকনিক দেখানো যায়। এই টেকনিকটাই হলো এই যে ম্যাপিং। ম্যাপিংটা আমরা যদি এমন একটা ম্যাপিং দেখাতে পারি যেটা 1 and 1 বা যেটা বাইজেক্টিভ ম্যাপিং, তাহলেই আমরা বলবো যে তাদেরকে গণনা করার মতো ব্যবস্থা আছে। কাজেই ওই ম্যাপিংটা ওই সেটটা তখন আমরা কাউন্টেবল বলবো। তো কাজেই ফাইনাইট সেট তো কাউন্টেবল অবশ্যই, ইনফাইনাইট সেটও কাউন্টেবল হতে পারে। তো তখন আমরা ওই ধরনের সেটকে বলি কাউন্টেবলি ইনফাইনাইট। কাউন্টেবলি ইনফাইনাইট, ঠিক আছে? এই ধরনের কাজে ইনফাইনাইট সেটও কাউন্টেবল হতে পারে, ফাইনাইট সেট অবশ্যই সবসময় কাউন্টেবল হবে। তো ইনফাইনাইট সেট কখন কাউন্টেবল হবে? যদি ওই সেটটা আর সেট অফ ন্যাচারাল নাম্বারের ভিতরে কোনো 1 and 1 ম্যাপিং যদি দেখানো যায়। 1 1 মানে বাইজেক্টিভ ম্যাপিং যদি দেখানো যায় দেন ওই সেটটা কাউন্টেবল সেট হবে। তো কাউন্টেবল সেট হলো ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। আর কাউন্টেবল সেটকে যদি কাউকে ছোট একটা বাচ্চা ধরো বললো কাউন্টেবল সেটকে আমাকে বুঝিয়ে দাও, তখন আমরা বলতে পারি ওকে বোঝানোর জন্য যে কোনো একটা সেটের এলিমেন্টগুলো যদি আমরা লিস্ট আকারে সাজাতে পারি, লিস্ট এটা 1 নাম্বার, এটা A1, এরপর একটা A2, এরপর একটা A3, দেখো 1 2 3 ন্যাচারাল নাম্বারগুলো এখানে আসছে, ঠিক আছে? এরপর একটা A4, কোনো একটা সেটের এলিমেন্টগুলো যদি এইভাবে লিস্ট করা যায় তাহলে এটাকে আমরা কাউন্টেবল সেট বলবো, ঠিক আছে? তো কাউন্টেবল সেট আমরা মোটামুটি বুঝলাম। ম্যাথমেটিক্যালি কিভাবে দেখাবো? ইফ দেয়ার ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং ফ্রম এ টু দি সেট অফ ন্যাচারাল নাম্বার বা বিটুইন এ অ্যান্ড দি সেট অফ ন্যাচারাল নাম্বার বললেই হয়, দেন দি সেট এ ইজ কল্ড এ কাউন্টেবল সেট। এবার কাউন্টেবল সেট ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। কাউন্টেবল সেটের এক্সাম্পল কি? কাউন্টেবল সেটের এক্সাম্পল যেমন সেট অফ ইন্টিজার্স কিন্তু কাউন্টেবল, সেট অফ ইন্টিজার্স হলো কাউন্টেবল সেট, ঠিক আছে? তো কেন কাউন্টেবল সেট? তো আমরা বলতে পারি যে সেট অফ ইন্টিজার্স আর সেট অফ ন্যাচারাল নাম্বারের ভিতরে কিন্তু একটা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা যাবে। তো ম্যাপিংটা কি হবে এখন এই নিয়ে আমরা আলোচনা করছি না, পরে কোনো একটাতে আমরা আলোচনা করব, বাট ডিফাইন করা যাবে। তোমরা যদি ইন্টারেস্টেড হও তোমরা ট্রাই করে দেখতে পারো হাউ টু ডিফাইন দি ম্যাপিং। আমি শুধু লজিক্যালি বুঝিয়ে দিচ্ছি কেন এটা কাউন্টেবল, কারণ এর এলিমেন্টগুলোকে আমরা লিস্ট আকারে সাজাতে পারবো। জেডের ভিতরে কি আছে? জেডের ভিতরে আছে এগুলো 0 +- 1 +- 2। তো আমরা লিস্ট আকারে কীভাবে করবো? ধরো 0কে রাখলাম প্রথমে, এরপরে রাখলাম 1কে, এরপরে রাখলাম -1কে, এরপরে রাখলাম 2কে, এরপরে রাখলাম -2কে, এরপরে রাখলাম 3, এরপরে রাখলাম -3, এরপরে রাখলাম 4, এরপরে রাখলাম -4। কাজেই এই সেটের সব এলিমেন্টকে একটা লিস্টের মধ্যে আনতে পারছি, লিস্ট আকারে সাজাতে পারছি। কাজেই দিস সেট ইজ এ কাউন্টেবল সেট। জেড ইজ এ কাউন্টেবল সেট। সেমভাবে তোমরা হয়তো একটু অবাকই হবে, রেশনাল নাম্বারও কাউন্টেবল সেট। রেশনাল নাম্বারকেও
এইভাবে লিস্ট আকারে সাজানো যাবে, বা রেশনাল নাম্বারের সাথে সেট অফ ন্যাচারাল নাম্বারের একটা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা যাবে। এই জন্য রেশনাল নাম্বারও কিন্তু কাউন্টেবল সেট। আবার কাউন্টেবল সেট না এমন কি আছে? কাউন্টেবল সেট না একটা মানে বড় এক্সাম্পল হলো সেট অফ রিয়েল নাম্বার। সেট অফ রিয়েল নাম্বারকে লিস্ট আকারে তুমি সাজাতে পারবে না। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এইভাবে তুমি সাজাতে পারবে না সেট অফ রিয়েল নাম্বারকে। ঠিক আছে? বা আমরা বলতে পারি সেট অফ রিয়েল নাম্বার আর সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা সম্ভব না। এই কারণে সেট অফ রিয়েল নাম্বার ইজ নট কাউন্টেবল। এবার যে সেট নট কাউন্টেবল এটাকে বলা হয় আনকাউন্টেবল সেট। আনকাউন্টেবল সেট, যেটা নট কাউন্টেবল বা কাউন্টেবল না, এটাকে বলা হয় আনকাউন্টেবল সেট। ঠিক আছে? তাহলে আমরা বাইজেক্টিভ ম্যাপিং এর একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন দেখলাম। কি অ্যাপ্লিকেশন? যে বাইজেক্টিভ ম্যাপিং এর সাহায্যে আমরা দুটো সেটের কার্ডিনাল নাম্বার কম্পেয়ার করতে পারি। এই দুটোর সেটের কার্ডিনাল নাম্বার আমরা যদি বাইজেক্টিভ ম্যাপিং থাকে দুটো সেটের ভিতরে, তাহলে আমরা বুঝবো তাদের কার্ডিনাল নাম্বার সেম। এক কথায় তাদের ভিতরে সেম নাম্বার অফ এলিমেন্টস আছে। তাহলেই একটা স্পেশাল কেস, দুটো সেটের ভিতরে একটাকে যদি ন্যাচারাল নাম্বার নিয়ে নেই, তাহলে বোঝা গেল যে সেট এ আর সেট অফ ন্যাচারাল নাম্বারের ভিতরে সেম নাম্বার অফ এলিমেন্টস আছে। তখন এই ধরনের সেটকে আমরা বলছি কাউন্টেবল সেট। আচ্ছা, নেক্সট আমরা যাই কাউন্টেবল সেট নিয়ে বা বাইজেক্টিভ ম্যাপিং নিয়ে আমরা আলোচনা মোটামুটি এখানে শেষ করছি। এরপরে যাই আমরা আর একটা পার্টে, এটা হলো ইনভার্স অফ এ ম্যাপিং। ইনভার্স অফ এ ম্যাপিং। ইনভার্স অফ এ ম্যাপিং। আচ্ছা, ইনভার্স অফ এ ম্যাপিং হলো, ধরো এ একটা সেট ডোমেইন, এই হলো একটা কোডোমেইন। ঠিক আছে? এ ডোমেইন, বি হলো কোডোমেইন, আর এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু বি। এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু বি। এবার যদি দেখা যায় যে বি কে আমরা ডোমেইন বানিয়ে দিলাম, এ কে বানালাম কোডোমেইন। ঠিক আছে? বি কে বানিয়ে দিলাম ডোমেইন, এ কে বানিয়ে দিলাম কোডোমেইন। তাহলে যে রুলে আমরা বির এলিমেন্ট থেকে এর এলিমেন্টগুলো পাবো, ওই রুলটাকে বলা হয় ইনভার্স ম্যাপিং। তাহলে ওই রুলটাকে বলা হয় ইনভার্স ম্যাপিং। তাহলে আমরা লেট এফ এ টু বি বি এ ম্যাপ অ্যান্ড বি ইজ অ্যান আরবিটারি এলিমেন্ট অফ বি। ঠিক আছে? দেন দি ইনভার্স অফ দ্য এলিমেন্ট বি, এটাকে ডিনোট করা হয় এফ ইনভার্স বি হিসাবে। এফ ইনভার্স বি, এটাকে লেখা হয় এফ ইনভার্স বি। দেন দি ইনভার্স অফ দ্য এলিমেন্ট b, which is denoted by f inverse b, is defined as a set consisting of all those elements of a which have b as their images. তাহলে বির ইনভার্স কোনটা হবে? আমরা দেখব কোন এলিমেন্টটাকে থেকে আমরা বি কে পেয়েছি। আমরা যদি এ থেকে বি কে পাই, তাহলে বির ইনভার্স হবে এ। ঠিক আছে? আমরা তাহলে ইনভার্স কি করে বের করব? ইনভার্স বের করব যে আমরা দেখব এই কোডোমেইনের এই এলিমেন্টটা ডোমেইনের কোন এলিমেন্ট থেকে পেয়েছিলাম। এবার ডোমেইনের ওই এলিমেন্টটাকেই আমরা বলবো ইনভার্স অফ দ্যাট এলিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে কিছু সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হলো, প্রথম সমস্যা হলো যে ধরো একটা ম্যাপিং এমন, একটা ম্যাপিং, এটার ইমেজ এটা, এটার ইমেজ এটা, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট। ঠিক আছে? প্রথমে দেখি ম্যাপিং কি না। ও ডোমেনের প্রতিটা এলিমেন্টের ইমেজ আছে, এবং কয়টা ইমেজ আছে? একটাই। এটার একটা, এটারও একটা, একটা করে ইমেজ আছে। কাজেই ইচ অ্যান্ড ইউনিক, এখানে ইচ, এখানে ইউনিক, স্যাটিসফাই হলো। কাজেই দিস ইজ এ ম্যাপিং। ঠিক আছে? দিস ইজ এ ম্যাপিং। আচ্ছা, এবার দেখি ম্যাপিংটা ধরো অনটো হবে কি?
ম্যাপিংটা কি অনটো, কোডোমেনের প্রতিটা এলিমেন্টের ইনভার্স ইমেজ আছে কিনা দেখি। ইনভার্স ইমেজ দেখি, দেখো এটার কোনো ইনভার্স ইমেজ নেই, কাজেই ম্যাপিংটা অনটো না, ম্যাপিংটা অনটো ম্যাপিং না। ঠিক আছে, আচ্ছা এখন অনটো ম্যাপিং যদি না হয় সমস্যা কি? এবার যদি তার ইনভার্স আমরা ম্যাপিং ডিফাইন করার চেষ্টা করি, ইনভার্স ম্যাপিং ডিফাইন করার চেষ্টা করলে এটা আসবে আমার ডোমেইনে আর এটা যাবে কো ডোমেইনে, তখন ফিগারটা ডোমেইনের দেখো এই তিনটা ডোমেইনে আর কো ডোমেইনে এই দুটো। ঠিক আছে, তাহলে আচ্ছা তাহলে দেখো এই এলিমেন্টটার কোনো ইমেজ কিন্তু এখানে নেই, এই এলিমেন্টের কোনো ইমেজ নেই। এবার আমরা ইচ খুঁজবো কোথায়? ম্যাপিংয়ের ডেফিনেশন অনুযায়ী আমরা এখানে খুঁজবো ইচ, তো এখানে প্রতিটা এলিমেন্টের একটা ইউনিক এলিমেন্ট এখানে থাকতে হবে, কাজেই এখানের কিন্তু এই এলিমেন্টটার করসপন্ডিং এলিমেন্ট এখানে নেই, কাজেই তখন ম্যাপিংই হচ্ছে না। ঠিক আছে, কাজেই ইনভার্স ম্যাপিং যদি থাকতে হয় তাহলে এই ম্যাপিংটা অবশ্যই অন্টো হতে হবে। অন্টো না হলে কি মুশকিল আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। অন্টো না হলে যেমন এটা অন্টো না, তাহলে ইনভার্স ম্যাপিংটা দেখো ডিফাইন্ডই হয় না। কেন ডিফাইন্ড হয় না? কারণ এই এলিমেন্টের করসপন্ডিং এলিমেন্ট নেই। এবার ম্যাপিংয়ের ডেফিনেশনেই বলা আছে ইচ এলিমেন্টের ইউনিক ইমেজ থাকতে হবে, তো ইচ কথাটা স্যাটিসফাই হচ্ছে না, এই জন্য ম্যাপিংই হচ্ছে না। এর মানে ইনভার্স ম্যাপিং থাকতে হলে ম্যাপিংটাকে অবশ্যই অনটো ম্যাপিং হতে হবে। ক্লিয়ার? এর মানে বলতে পারছি সব ম্যাপিংয়ের ইনভার্স ম্যাপিং নাও থাকতে পারে, তাই না? সব ম্যাপিংয়ের ইনভার্স ম্যাপিং থাকবেই তার কোনো গ্যারেন্টি নেই। ম্যাপিংয়ের ইনভার্স হতে হলে তাকে অনটো হতে হবে, আদারওয়াইজ কি সমস্যা হয় আমরা অলরেডি দেখলাম। এবার আমরা দেখি আরেকটা এক্সাম্পল নেই, আমরা আরেকটা এক্সাম্পল নেই এই বি। ঠিক আছে, আমরা এই এক্সাম্পলে দেখি যে আমরা অলরেডি দেখলাম অনটো ম্যাপিং যদি না হয় তাহলে হয় না, তাহলে ইনভার্স ম্যাপিং এক্সিস্ট করবে না। ঠিক আছে, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো ম্যাপিংটা হলো এটার করসপন্ডিং এটা, এটার করসপন্ডিং এটা, এটার করসপন্ডিংও এটা, আর এটার আচ্ছা যাই হোক এমনই ধরলাম। তাহলে এটার করসপন্ডিং এটা, এটার করসপন্ডিং এটা, এটার করসপন্ডিং এটা, এই একটা ম্যাপিং। এটা ডোমেইন, এটা কো ডোমেইন। প্রথমে দেখি ম্যাপিং হয় কিনা। ইচ এর আছে কয়টা আছে? এটার একটা, এটারও একটা, এটারও একটা, কাজে ম্যাপিং। ইচ ইউনিক হলো এটা ম্যাপিং, এটা ম্যাপিং হচ্ছে। আচ্ছা এবার তার ইনভার্স খুঁজি। ঠিক আছে, আচ্ছা ম্যাপিং হচ্ছে কিন্তু এটা দেখি ওয়ান ওয়ান কি? ওয়ান ওয়ানের কন্ডিশন হলো কো ডোমেইনে সেম হলে ডোমিনেও সেম হতে হবে। এখানে কো ডোমেইনে সেম কিন্তু ডোমিনে আলাদা, কাজেই এটা ওয়ান ওয়ান না, এটা ওয়ান ওয়ান ম্যাপিং না। এবার তার ইনভার্স বের করার চেষ্টা করি। ইনভার্স হলে কি হবে? এটা হয়ে যাবে এবার মানে ডোমিনের জায়গায়, এটা আসবে কো ডোমিনের জায়গায়। তাহলে এটাকে আমরা জাস্ট উল্টো করে আঁকি, তাহলে কি হচ্ছে? এটার এখানে ডোমেইনে থাকবে তখন দুটো, কো ডোমেইনে আছে তিনটা। ডোমেইনের এটা থেকে আসলো এটাতে, আর এটা থেকে এখানেও যাবে, এখানেও যাবে। ঠিক আছে, তো এই হলো ইনভার্স ম্যাপিংয়ের দাঁড়াবে। এটাকে এখানে নিয়ে এসছি, এটাকে এখানে নিয়ে এসছি, এই হলো ইনভার্স ম্যাপিংয়ের চেহারা। এবার দেখো এটা কিন্তু ওয়ান ওয়ান হয়নি। এবার এখানে কোনো সমস্যা আছে কি? এখানে আবার সমস্যা তৈরি হয়েছে। কেন তো সমস্যা তৈরি হয়েছে? এটা আসলে ম্যাপিংই না। হোয়াই ইট ইজ নট ম্যাপিং? আমরা কি বলেছিলাম? ম্যাপিংয়ের ডেফিনেশনের মধ্যে ইচ অ্যান্ড ইউনিক হতে হবে, ইচ অ্যান্ড ইউনিক। তো এখানে ইচ তো আছে, প্রতিটার আছে, ইউনিক না। এটার দেখো দুটো, এটার ইমেজ দুটো, ইউনিক হয়নি, কাজেই এটা ম্যাপিংই না, ম্যাপিংই হয়নি। কাজেই ইনভার্সটা কিন্তু ম্যাপিংই হয়নি। কেন হয়নি? কারণ এটা ওয়ান ওয়ান হয়নি বলে ইনভার্সটা দেখো ম্যাপিং হয়নি। সমস্যাটা কোথায়? এখানে ওয়ান ওয়ান এটা হয়নি, কাজেই ইনভার্সটা ম্যাপিংই হয়নি। কাজেই ইনভার্স ম্যাপিংটা হবে বা এক্সিস্ট করবে তার কন্ডিশন কি? এখন দেখলাম ওয়ান ওয়ান হতে হবে আসল ম্যাপিংটা, আর এর একটু আগে দেখলাম আসল ম্যাপিংটা অনটো হতে হবে। এর মানে ইনভার্স ম্যাপিং সব ম্যাপিংয়ের কিন্তু থাকবে না। কখন থাকবে? যদি
মেইন ম্যাপিংটা যার ইনভার্স আমরা খুঁজছি, এই ম্যাপিংটা যদি 1 1 অ্যান্ড অনটো হয় একমাত্র তখনই ইনভার্স ম্যাপিং থাকবে। কাজেই আমরা বলতে পারি the necessary and sufficient condition that a mapping be invertible by inverse of a mapping exists is that it is 1 1 and onto, that a mapping is invertible is that it is 1 1 and onto। এবার 1 1 and onto কে আমরা একসাথে কি বলা যায়, বাইজেক্টিভ। দ্যাট তাহলে আমরা বলতে পারি ইনভার্টেবল ইজ দ্যাট ইট ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে একমাত্র বাইজেক্টিভ ম্যাপিং এরই ইনভার্স আছে। তাহলে পরীক্ষা যদি বলে শো দ্যাট দি ম্যাপিং হ্যাজ ইনভার্স, তাহলে দেখাতে হবে ম্যাপিংটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা আমরা ইম্পর্টেন্ট রেজাল্ট পেলাম। আরেকটা ইম্পর্টেন্ট রেজাল্ট অলরেডি আমরা বলেছি যে এফ এ টু বি যদি বাইজেক্টিভ হয় তাহলে তার ম্যাপিং ইনভার্স ম্যাপিং থাকবে, তো জানলামই। আর ইনভার্স ম্যাপিংটাও তখন বাইজেক্টিভই হবে। এটা যদি বাইজেক্টিভ হয় তাহলে ইনভার্স ম্যাপিং থাকবে, অ্যান্ড ইনভার্স ম্যাপিংটাও বাইজেক্টিভই হবে। আর মানে 1 1 onto বোথ হবে। এক কথায় বলতে পারি ইনভার্স অফ এ বাইজেক্টিভ ম্যাপিং ইজ অলসো বাইজেক্টিভ। ঠিক আছে? ইনভার্স অফ এ বাইজেক্টিভ ম্যাপিং ইজ অলসো বাইজেক্টিভ। তাহলে আমরা ইনভার্স অফ এ ম্যাপিং বুঝলাম। ঠিক আছে? ইনভার্স থাকতে হলে এটাকে বাইজেক্টিভ হতে হবে। বাইজেক্টিভ মানে 1 1 হতে হবে আর অনটো হতে হবে। 1 1 না হলে কি সমস্যা দেখা যায় আমরা দেখলাম, ইউনিক পাই না। কাজেই 1 1টা গ্যারেন্টি দেয় যে এটা ইউনিক হবে। ইনভার্স ম্যাপিং এর যে আমরা কোডোমেইনে ইউনিক এলিমেন্ট পাবো। আর অনটোটা কি গ্যারেন্টি দেয়? অনটো গ্যারেন্টি দেয় যে আমরা ম্যাপিং এর ডেফিনেশন বলছিলাম ইচ এলিমেন্ট অফ দি ডোমেইনের ইমেজ থাকতে হবে। অনটোটা গ্যারেন্টি দেয় ইচ এলিমেন্ট অফ দি ডোমেইন হ্যাজ করসপন্ডিং এলিমেন্ট ইন দি কোডোমেইন। ঠিক আছে? কাজেই এই দুটো হলেই তার ইনভার্স থাকবে, আদারওয়াইজ কোনো ম্যাপিং এর ইনভার্স থাকবে না। আচ্ছা, এই গেল আমাদের ইনভার্স অফ এ ম্যাপিং। আচ্ছা, লাস্টে আমরা ম্যাপিংয়ের আলোচনার তো অনেক কিছু আছে, আমরা মোটামুটি মানে সংক্ষেপের মধ্যে অনেকটাই আলোচনা করে নিয়েছি। এবার আমরা লাস্টে একটা প্রবলেম দেখি। কি বলেছে? ধরো শো দ্যাট দি ম্যাপ এফ ডিফাইন কিউ টু কিউ, এর মানে তার ডোমেইনও কিউ, কোডোমেইনও কিউ। কিউ হলো সেট অফ রেশনাল নাম্বার ডিফাইন্ড বাই fx equal to 3x plus 2, fx equal to 3x plus 2 is 1 1 onto বলেছে যে এই ম্যাপিংটা 1 1 onto দেখাও, 1 1 onto দেখাও। আচ্ছা, আমরা একটু চেষ্টা করি 1 1 ম্যাথমেটিক্যালি দেখানোর কি টেকনিক। আমরা fx1 equal to fx2 আমরা ধরে নিয়ে দেখাবো x1 equal to x2। ঠিক আছে? তাহলে x1 আর x2 হলো কার এলিমেন্ট? x1 x2 হলো ডোমেইনের এলিমেন্ট, fx1 fx2 হলো কোডোমেইনের এলিমেন্ট। তাহলে আমরা ডোমেইনে দুটো এলিমেন্ট নেই, x1 and x2 বিলংস টু ডোমেইনে কিউ। আচ্ছা, এখানে দেখো ডোমেইন কোডোমেইন দুটোই কিউ। তো এক্সামিনারকে যাতে আমি বুঝাতে পারি আমরা বুঝে করেছি, এজন্য আমি ব্র্যাকেটে এটা ডোমেইন লিখে দিই। তাহলে এক্সামিনার বুঝবে আমরা ডোমেইনে দুটো এলিমেন্ট নিয়েছি। আদারওয়াইজ দুটোই যেহেতু সেম, মানে এমনিতে বোঝা যাবে না। আমরা এক্সামিনারকে বোঝানোর জন্য লিখেছি ডোমেইন কিউতে আমরা দুটো এলিমেন্ট নিয়েছি, x1 and x2। ঠিক আছে? নাও এবার যদি fx1 আর fx2 সমান হয়, আমরা ধরে নিলাম দুটো সমান, এর মানে কি? এর মানে 3x1 plus 2 equal to 3x2 plus 2, এর মানে 3x1 equal to 3x2, দুই দিক থেকে 2 2 কাটা, 3 দিয়ে ভাগ করলে x1, তাহলে fx1 equal to fx2 ধরে নিয়ে আমরা দেখালাম x1 equal to x2, তাহলে বলা যায় ইট ইজ 1 1। উল্টো ভাবে কেউ যদি দেখা যায় তাহলে দেখাতে পারে কি? আমরা ধরলাম লেট x1 not equal to x2 implies, তাহলে 3x1 not equal to 3x2 হবে। তাহলে 3x1 plus 2 not equal to হবে 3x2 plus 2,
এবার 3x1 প্লাস 2 মানে fx1, আর 3x2 প্লাস 2 মানে fx2, এই দুটো তাহলে সমান না, তাহলে x1 নট ইকুয়াল টু x2 হলে fx1 নট ইকুয়াল টু fx2 হয়, কাজেই দিস ইজ নট 1 1। কাজে আইদার দিস টেকনিক, এটাই বেশি করে মানে স্টুডেন্টরা, বা এই টেকনিক, এই দুটোর মধ্যে যে কোনো একটা উপায়ে আমরা দেখাতে পারি দি ম্যাপিং ইজ নট, দি ম্যাপিং ইজ 1 1 ম্যাপিং, দি ম্যাপিং ইজ 1 1 ম্যাপিং, এই দুটোর মধ্যে যে কোনো একটা টেকনিকে। আচ্ছা, এবার দেখাতে হবে অনটু। অনটু মানে কোডোমেইনের প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ আছে। তাহলে আমরা কোডোমেইনে একটা আরবিট্রারি একটা র্যান্ডম একটা এলিমেন্ট, ধরো ওয়াই বিলংস টু কিউ, কোন কিউ? কোডোমেইন কিউ, যেহেতু দুটোই সমান আমি লিখে দিলাম। কোথায় নিয়েছি? কোডোমেইনে আমরা একটা এলিমেন্ট নিয়েছি। এবার আমাদের দেখাতে হবে তাহলে ডোমেইনে এমন একটা এলিমেন্ট আছে যার এফ নিলে ওয়াইকে পাওয়া যায়, যার ইমেজ হলো ওয়াই। ডোমেইনে এমন এলিমেন্ট আছে যার ইমেজ হলো ওয়াই, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা ওয়াই নিলাম কোডোমেইনে, দেন ওয়াই মাইনাস 2/3 এটা কি ডোমেইনে থাকবে? প্রথম কথা হলো এটা কি ডোমেইনে থাকবে? ডোমেইন কোনটা? কিউ। কিউ থেকে প্রথম, আচ্ছা এখানে দেখো এই সংখ্যাটা কিভাবে লিখেছি একটু পরে বলছি, আপাতত জিনিসটা বোঝার চেষ্টা করো। এটা যদি কোডোমেইনে থাকে, মানে এটা যদি কিউতে থাকে, মানে এটা যদি রেশনাল নাম্বার হয়, তাহলে কি এটা ডোমেইনে থাকবে? ডোমেইন মানে কি? কিউ, মানে এটা কি রেশনাল নাম্বার হবে? ওয়াই যদি রেশনাল নাম্বার হয় তাহলে এটা কি রেশনাল নাম্বার হবে? এটা বুঝতে হবে। দেখো ওয়াই রেশনাল নাম্বার, এবার রেশনাল নাম্বার থেকে 2 বিয়োগ করেছি, 3 দিয়ে ভাগ করেছি। এবার যে কোনো রেশনাল নাম্বারকে থেকে আমরা যদি 2 বিয়োগ করি আর 3 দিয়ে ভাগ করি, এটা রেশনাল নাম্বারই হয়। এটা মানে তোমরা একটু চিন্তা করলেই বুঝবে, যে কোনো ন্যাচারাল নাম্বার থেকে 2 বিয়োগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, তাহলে যে রেজাল্ট পাবো এটাও ন্যাচারাল নাম্বারই হবে। এর মানে এটা যদি কিউতে থাকে এটাও কিউতে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কোডোমেইনে একটা এলিমেন্ট নিয়েছি, এবার দেখলাম যে তাহলে এটা কিন্তু ডোমেইনে আছে, ঠিক আছে? এই এলিমেন্টটা ডোমেইনে আছে। এবার এই এলিমেন্টটা কিভাবে নিয়েছি আমি একটু পরে বলছি। এবার এই এলিমেন্টটা যদি ডোমেইনে থাকে, এই এলিমেন্টটার ইমেজ আসলে কত হয়, আমরা মানে এফ অফ দিস এলিমেন্ট, এফ অফ দিস এলিমেন্ট। বা তোমরা যদি মনে হয় যে এই এলিমেন্টটা আমরা একটা কিছু ধরে নেব, ধরতেই পারো, এই এলিমেন্টটাকে আমরা একটা কিছু নাম দিয়ে দাও, এ নাম দিতে পারো। এই এলিমেন্টটাকে আমরা যদি এ নাম দিই, তাহলে এফ অফ এ কত দেখি আমরা, মানে এফ অফ দিস। এবার এফ এর ডেফিনেশন কি? এফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 2, তাহলে এফ এ কত হবে? 3a প্লাস 2। এ কোন এলিমেন্টটা? এ এটাকে ধরেছি, তাহলে 3a কত? ওয়াই মাইনাস 2/3 প্লাস 2, তাহলে ওয়াই মাইনাস 2 প্লাস 2, তার মানে ওয়াই। তাহলে কি হলো? কোডোমেইনে একটা র্যান্ডম এলিমেন্ট নিয়েছি, একটা আরবিট্রারি এলিমেন্ট, মানে যে কোনো একটা এলিমেন্ট নিয়েছি, ঠিক আছে? একটা আরবিট্রারি এলিমেন্ট নিয়ে দেখালাম ডোমেইনে এমন এলিমেন্ট আছে যার ইমেজ হলো কোডোমেইনের ওই এলিমেন্টটা। তাহলে যেহেতু এই এলিমেন্টটা আরবিট্রারি, আমরা বলতে পারি কোডোমেইনের প্রতিটা এলিমেন্টের করসপন্ডিং এমন এলিমেন্ট ডোমেইনে আছে যার ইমেজ হলো কোডোমেইনের এই এলিমেন্টটা, ঠিক আছে? তো এর থেকে কি প্রমাণ হলো? এর থেকে প্রমাণ হলো এই ম্যাপিংয়ের ক্ষেত্রে কি হলো, কোডোমেইনের প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ ডোমেইনে আছে। যেমন এটার প্রি ইমেজ এটা। কীভাবে বুঝলাম প্রি ইমেজ? কারণ এটার ইমেজ নিলে এটা পাই, এই যে এটার ইমেজ নিয়েছি, নিয়ে কিন্তু এটা পেয়েছি, কাজেই এটা হলো এটার প্রি ইমেজ। কাজেই কোডোমেইনের একটা আরবিট্রারি এলিমেন্টের প্রি ইমেজ পেয়ে গেলাম। আরবিট্রারি এলিমেন্টের প্রি ইমেজ পেয়েছি মানে কি? মানে সব এলিমেন্টের প্রি ইমেজ পাবো। এটা যদি ডোমেইন হয়, এটা যদি কোডোমেইন হয়, আমরা এটা নিয়েছিলাম আরবিট্রারি, দেখলাম তার প্রি ইমেজ এখানে আছে। কীভাবে বুঝলাম এটা প্রি ইমেজ? কারণ এই এলিমেন্টটার ইমেজ বের করেছি, বের করে পেয়েছি এটা, কাজেই তার প্রি ইমেজ হলো এটা। তো যেহেতু এটা আরবিট্রারি, আমরা বলতে পারি প্রতিটার প্রি ইমেজ আছে, এখানে যা এলিমেন্ট আছে প্রতিটার প্রি ইমেজ আছে। তো যেহেতু প্রতিটার প্রি ইমেজ আছে, অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ অনটো ম্যাপিং, আমরা বলতে পারি এই ম্যাপিংটা হলো অনটো ম্যাপিং, ঠিক আছে?
এই ম্যাপিংটা হলো অনটো ম্যাপিং। কাজেই আগে পেয়েছিলাম 1 1, এবার 1 2, কাজেই এই ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং। এই ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং। আচ্ছা, এখানে একটা জিনিস জাস্ট বলি যে এইটা আমরা কিভাবে চয়েস করেছি। এটা চয়েস করার টেকনিক হলো যে আমরা কোডোমিনে একটা এলিমেন্ট নিয়েছি, ঠিক আছে? তাহলে দেখো আমরা মনে মনে ইয়ে করেছি, এই যে এটাকে ধরো এফ ওয়াই কত, এফ ওয়াই হলো 3y + 2, বা ধরো এফ এক্স ইকুয়াল টু যদি ওয়াই ধরি, এফ এক্স কত, এফ এক্স হলো 3x + 2 ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স কত, এক্স হলো y - 2/3। তো এই সংখ্যাটাকেই আমরা এখানে নিয়েছি, ঠিক আছে? এটা রাফে করে নিতে পারো, বা যদি ক্যালকুলেশনে দেখিয়ে বের করো তাও অসুবিধা নেই। তো এইভাবে আমরা করেছি যে কোডোমিনে একটা এলিমেন্ট নিলাম, দেখলাম যে ডোমিনে তার করসপন্ডিং এলিমেন্ট আছে যার ইমেজ হলো কোডোমিনের ওই এলিমেন্টটা। কাজেই দিস ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং। আচ্ছা, তো যেহেতু এটা 1 1ও হয়েছে আবার 1 2ও হয়েছে, তো একটু আগে আমরা জানলাম 1 1 আর 1 2 হলে এই ম্যাপিংয়ের ইনভার্স থাকে। এর মানে তারও ইনভার্স আছে নিশ্চয়ই। তো এটার এই প্রথমে তো বলেছে এটা প্রমাণ করো এটা 1 1 1 2 বা বাইজেক্টিভ। এরপরে বলেছে অলসো ফাইন্ড এ ফর্মুলা ফর এফ ইনভার্স। এবার এফ ইনভার্সের একটা ফর্মুলা বের করতে বলেছে। তো এফ ইনভার্স, প্রথম কথা আমরা শিওর হয়ে গেলাম, এখানে লিখতে হবে যেহেতু বাইজেক্টিভ এফ ইনভার্স এক্সিস্টস, এফ ইনভার্স আছে, এটা বুঝলাম। এবার এফ ইনভার্স বের করব কিভাবে? এফ ইনভার্স আমরা বের করতে পারি ধরো মোটামুটি এই টেকনিকে আমরা এফ ইনভার্স বের করতে, প্রথম কথা হলো এফ ইনভার্সের ডোমেইন কোডোমেইন কি হবে, উল্টে যাবে, তাহলে কিউ টু কিউ। এফ ইনভার্সের ডোমেইন কোডোমেইন হবে কিউ টু কিউ। আর ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে এখানে কি ছিল, এফ এক্স ইকুয়াল টু 3x + 2, এবার হবে এফ এক্স ইকুয়াল টু বাই এফ ওয়াই ইকুয়াল টু y - 2/3। কীভাবে বের করলাম? এই যে এই টেকনিকে এফ এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এখান থেকে এক্স কত, y - 2/3। আচ্ছা, এখান থেকে দেখো এফ এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এফটা ওইদিকে নিলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, আবার এক্স কত, y - 2/3, এর মানে এফ ইনভার্স ওয়াই হলো y - 2/3। তো এফ ইনভার্স ওয়াই হলো y - 2/3। কাজেই দিস ইজ দি ফর্মুলা ফর এফ ইনভার্স। যখনই কোনো ম্যাপিং লিখবে তখন কিন্তু অনেকে ভুল করে, শুধু এটা লিখে দেয়। এটা লিখলে হবে না, এটা তো শুধু ফর্মুলাটা, ডোমেইন কোডোমেইন লিখতে হবে। ডোমেইন কোডোমেইন আর ফর্মুলা সবগুলো মিলে তৈরি হয় ম্যাপিংটা, ঠিক আছে? কাজেই দিস ইজ দি ফর্মুলা ফর এফ ইনভার্স। তো এই মোটামুটি গেল ম্যাপিং নিয়ে আমাদের আলোচনা। তো তোমরা এই পুরোটা জিনিস দেখে প্রতিটা লাইন, আমি যা যা বলেছি প্রতিটা লাইন বুঝার চেষ্টা করো, না বুঝে একটা কিছুও শিখতে যাবে না, মনে রাখতে পারবে না। নেক্সট ফেজে আমরা ম্যাপিং নিয়ে যদি কোনো প্রবলেম আসে, আমরা এই চ্যাপ্টারে যা যা আলোচনা করেছি এগুলো যদি আমরা বুঝে থাকি, দেন উই ক্যান অফকোর্স অ্যাটেম্পট each and every problem on mapping.